আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে। অনেকে একই আইডিতে অনেকে বিভিন্ন জায়গায় বসা আছেন। সো আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট? লাইভনে কিভাবে সফল হবেন সেই চাবি তো পেয়ে যাবেন। পাশাপাশি আমি মনে করি আজকের একটা আলোচনা আপনার 5 বছরের জন্য এনাফ, রাইট? 5 বছরের জন্য এনাফ আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে। সো খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা, মনোযোগী থাকার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। কিছু কিছু আলোচনা অন্যরা শুনেছেন, যারা শুনেছেন তাদেরকেও বলবো মনোযোগী থাকার জন্য। নতুন কিছু বিষয় অবশ্যই আপনি জানতে পারবেন। প্রত্যেকটা মানুষ যারা বিশেষ করে নতুন, আপনি কেরিয়ার করতে চান, অনেকে লাইভনে জয়েন করেছেন, পুরোপুরি এখনো সিদ্ধান্ত নেন নাই, বিভিন্ন দোটানা ভাব আছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা অনেক কিছু শুনতেছেন। এই সকল প্রশ্নগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন আজকের আলোচনায়। সিদ্ধান্ত আমি দিব না, সিদ্ধান্ত লাইভন ম্যানেজমেন্ট দিবে না। আপনি কি করবেন, আপনি সিদ্ধান্ত নিতে সহজ হবে। চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আশা করি স্লাইডটা ক্লিয়ার দেখা যাচ্ছে। ইয়েস অর নো? দ্য কি টু সাকসেস ইন লাইভন, লাইবনের সফলতার চাবি। সো বন্ধুরা, আজকের আলোচনায় অনেকগুলো বিষয় থাকবে। আমি প্রত্যেককে আবারও বলছি, খুবই মনোযোগ সহকারে শুনবেন। যারা যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, আমি চেষ্টা করব এই আলোচনাটা পরবর্তীতে ইউটিউবে দিয়ে দেওয়ার জন্য। সেখান থেকে আপনি পরবর্তীতে দেখে নিতে পারবেন। চলুন দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয় টিম, মানে কি বলা হয়, লিডারশিপ বিজনেস, টিম ওয়ার্কের বিজনেস। যদি বলি হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং যদি আপনি করতে চান, প্রথমত আপনাকে ধীরে ধীরে ধাপে ধাপে একটা কোর টিম তৈরি করতে হবে। কি টিম তৈরি করতে হবে? কোর টিম। এই কোর টিমটা কি ধরনের হতে পারে, এটার ফিনিশিং দিব আমি শেষ স্লাইডে। ফিনিশিংটা কি দিব? একদম শেষের স্লাইডে। যদি আমি ভুলে যাই তাহলে কেউ মনে করে দিবেন শেষ করার আগে, ওকে? তার মানে আপনি 4টা লেয়ারে কোর টিম তৈরি করবেন, রাইট? লেয়ার 1, 2, 3, 4। আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন, আপনার টিমে লক্ষ লক্ষ লোক জয়েন করবে এক সময়, কিন্তু এত লোককে আপনি গাইড করতে পারবেন না, এত লোককে মেনটেনেন্স করতে পারবেন না যদি একটা ফরম্যাটের ভিতরে, একটা সিস্টেমের ভিতরে না আগান। আমি বলবো, আবারও বলছি, যে কোর টিম কিভাবে তৈরি করবেন সেটা আমি ফিনিশিং স্লাইডে আলোচনা করব। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এই কাজগুলো করা অপরিহার্য। যেই কাজগুলো করে আমি সফলতা পেয়েছি, আজকে সেই কাজগুলা নিয়েই আমি আলোচনা করব, রাইট? চলুন আমরা একটু একটু করে দেখি। যেহেতু ডুপ্লিকেশনের বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয় লিডারশিপ বিজনেস, টিম ওয়ার্কের বিজনেস। সো ডুপ্লিকেশন ছাড়া কোনো বিকল্প নাই। যদি আপনি সিস্টেম ফলো না করে নিজের মতো কাজ করে থাকেন, তবে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, অথবা আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন। এই সিস্টেমে অনেক মানুষ আছে, অনেক পণ্ডিত আছে, বিভিন্ন কোম্পানিতে কাজ করে এসেছে, 10 বছরের অভিজ্ঞতা, 20 বছরের অভিজ্ঞতা। আবার অনেকে বলে যে নতুন শুরু করেছি, কিছু ট্রেনিং করে অনেক কিছু শিখে ফেলে, তারা সিস্টেমকে ফলো করে না। মনে করে আমি অনেক কিছু পারবো, আমি তো অনেক ইনভাইট করতে পারি, অনেককে জয়েন করাইতে পারি। সো আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, অথবা আপনি আপনাকে প্রশ্ন করুন। আপনি কি সিস্টেমের বাইরে চলে আপনি কি টিম, বড় টিম তৈরি করতে পেরেছেন? নিজেকে প্রশ্ন করুন। আপনার টিম কি ডুপ্লিকেশন হয়েছে? আপনি যেভাবে কাজ করেন, যে উদ্দীপনায় কাজ করেন, সেই উদ্দীপনায় কি আপনার টিম কাজ করতেছে? যদি বলেন নো, আপনি কি ধারাবাহিক ইনকাম পাচ্ছেন? যদি বলেন না, আপনি কি অন্যদের মতো লিডার হতে পেরেছেন? যদি বলেন না, তাহলে আমি বলবো তাহলে আপনি সিস্টেমের বাইরে কাজ করছেন, আপনি জানেন না। আপনি সিস্টেমের বাইরে আছেন, আপনি মনে করেন আমি সারাদিন একটিভ আছি, রাত 12টা পর্যন্ত কাজ করি, সকাল 6টা বাজে উঠে কাজ করি, 24 ধ্যানে জ্ঞানে করি, আপনি মনে করেন আমি তো সিস্টেমের মধ্যে আছি। নো। আপনি যদি এগুলা না পেয়ে থাকেন, এগুলা যদি এগুলার দিকে যদি না যান, তাহলে আমি বলছি আপনি সিস্টেমের মধ্যে নেই। চলুন আমরা আরেকটু ক্লিয়ারলি বুঝি। উত্তর যদি না হয় তাহলে বুঝে নিন, সিস্টেম ছাড়া সাফল্য সম্ভব নয়। নেটওয়ার্ক মার্কেটিং এ সিস্টেম ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়। পরিশ্রম করলেই সফলতা অর্জন করা যায় না, সিস্টেম ফলো করতে হয়। চলুন আমরা আরেকটু দেখি। নেটওয়ার্ক মানে হচ্ছে সিস্টেমে থাকা। কিসে থাকা? সিস্টেমে থাকা। সিস্টেম ফলো করা, সিস্টেম অনুযায়ী অন্যকে তৈরি করা, রাইট? আপনি সিস্টেমে থাকলে, সিস্টেমে ফলো করলে অন্যকে আপনি তৈরি করতে পারবেন। আর যদি আপনি সিস্টেমে না থাকেন, সিস্টেমকে ফলো না করেন, তাহলে অন্য কাউকে তৈরি করতে পারবেন না। সিস্টেম মানে হচ্ছে সহজ পথ।
স্থায়ী সফলতা। নিজের মতো কাজ করলে হয়তো ক্ষণিকের সফলতা পাবেন, কিন্তু তা হবে টিকে থাকার মতো নয়। তা টিকে থাকার মতো নয়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সিস্টেমের ভিতরে থাকবেন, সিস্টেমকে ফলো করবেন, নাকি নিজের মতো করে কাজ করবেন? যদি নিজের মতো করে কাজ করেন, 1 বছর, 2 বছর, 6 মাস, 7 মাস, যে কোনো সময় আপনি কুইট করতে পারেন। রাইট? আপনি অশান্তিতে থাকবেন। কারণ এত লোক নিয়ে বা মানুষ নিয়ে বিজনেস করা এত সহজ না। মানুষ আপনাকে এত পেইন দিবে, এত ডিস্টার্ব করবে, এত নেতিবাচক কথা শোনাইবে, আপনি অধৈর্য হয়ে বলবেন সাইরা দে মাকাইন্দা বাঁচি। আর যদি সিস্টেমের মধ্যে থাকেন, আপনি থাকলে সবাই থাকবে। চলুন আমরা সামনে যাই, অ্যাকশন প্ল্যানে যাই। তাইলে প্রথম আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সিস্টেমের মধ্যে কাজ করা, নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি কেরিয়ার করতে চান, তাহলে নাম্বার ওয়ান চাবি হচ্ছে একটি কোম্পানিতে কমপক্ষে 5 বছর কাজ করার মাইন্ডসেট করতে হবে। আমি আবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা নতুন, বিশেষ করে এই যে একই আইডিতে সাহাবের শিহাবের সাথে অনেকে বসে আছেন, আমি তোমাদের বলতে চাই, তোমাদের জীবন মাত্র শুরু। অনেক পরিশ্রম করে কাজ করো। যদি নেটওয়ার্ক মার্কেটিং করতে চাও, এক কোম্পানিতে 5 বছর লেগে থাকার মাইন্ডসেট করতে হবে। ঝড় তুফান যাই আসুক না কেন, মাইন্ডসেট করলে কি হবে আমি ধাপে ধাপে আলোচনা করছি। দেখো, কারণ কেন মাইন্ডসেট করবা, দেখো, প্রথম 1 থেকে 2 বছর শিখার সময়। 1 থেকে 2 বছর কি শিখার সময়। 3 থেকে 4র্থ বছরে দক্ষতা অর্জনের সময়। তুমি একটু পাক্কা হইবা, আপনারা একটু পাক্কা হবেন। 2 থেকে 3 বছরে কি হবেন, একটু পাক্কা হবেন। 5 বছরে স্থায়ী সফলতার দিকে যেতে পারবেন। এখন আপনি 1-2 বছরে ক্লান্ত হয়ে গেছেন, তাহলে দক্ষতা অর্জনের কাছাকাছি কিন্তু যান নাই, পণ্ডিত হয়েছেন। কি হয়েছেন? পণ্ডিত হয়েছেন, দক্ষ হন নাই কিন্তু। পণ্ডিত হওয়া ভালো না, বুদ্ধিমান হওয়া ভালো। আপনি বুদ্ধিমান হতে পারেন নাই। 1 বছর আগেই 1-2 বছরের মধ্যে 3টা কোম্পানি চেঞ্জ করে লাইছেন। এবং তৃতীয় চতুর্থ বছরও যদি কুইট করেন, তাইলে আপনি সফলতা পাইবেন না। আবার নতুন করে শুরু করতে হবে। আবার নতুন করে শুরু করতে হবে। এবার চলুন, তাইলে কি করতে হবে? ধৈর্য, নিষ্ঠা আর একাগ্রতা থাকলে তবেই আসল সব ফসল গড়ে ওঠে। বারবার জায়গা বদলাইলে, প্রতিবার নতুন করে শুরু করতে হয়, সফলতা ধরা দেয় না। 5 বছরের আগে জায়গা পরিবর্তন করা যাবে না, মনে রাখবেন। স্থায়িত্ব ছাড়া সফলতা নেই। কঠিন জায়গায় লেগে থাকলেই সাফল্য নিশ্চিত, ইনশাল্লাহ। সো আমি যদি আমার বলি, আমি 20 বছর আপনাদের মতো লিডার হয়ে, ডিস্ট্রিবিউটার হয়ে কাজ করেছি 3টা কোম্পানিতে। তার মানে প্রায় একটা কোম্পানিতে 7 বছর করে কাজ করেছি। আপনি যদি দুর্বল কোম্পানিও হয়, ছোট কোম্পানিও হয়, তারপরে কোনো কোম্পানিতে যদি 5-7 বছর লেগে থাকেন, 1 কোটি টাকা আপনি ইনকাম করতে পারবেন, 50 লাখ টাকা প্লাস ইনকাম করতে পারবেন। যদি আপনি দুর্বল কোম্পানি হয়, 5 থেকে 7 বছর যদি লেগে থাকেন। রাইট? সো আমি বলি, আমি আমার লাইফে 3টা কোম্পানিতে কাজ করেছি, 3টা কোম্পানিতে আমি 3 কোটি টাকা প্লাস ইনকাম করেছি। আর যদি বলি প্রথম 1-2 বছরের যদি ইতিহাস বলি, এটা খুবই বাজে। আমি আপনাদেরকে বলবো একটু পরে। রাইট? সো লাইবনে কেন 5 বছর মাইন্ডসেট করবেন বলেন তো? কারণ লাইবনের কি ভিত্তি আছে। দেখেন, লাইবন কোম্পানি নতুন হতে পারে, লাইবনের ট্রেড লাইসেন্স আছে, ইনকর্পোরেট সার্টিফিকেট আছে, লাইবনের প্রিন্ট সার্টিফিকেট আছে। আমরা যদি আরো বলি, এরপরে আরো কিছু ব্যাপার আছে, আপনারা জানেন। এই স্লাইড আমি ইনক্লুডিং করার সময় পাই নাই। আমরা যে এমএলএম সিস্টেমে কাজ করি, সেই সিস্টেমের জন্য আমরা আবেদন করে রাখছি, লাইসেন্সের জন্য প্রক্রিয়া করে রাখছি। তার মানে আমাদের টোটাল ডকুমেন্ট আপডেট আছে। লাইবন যেই প্রোডাক্ট গুলা বিক্রি করে, এই প্রোডাক্ট গুলা সেল করে, সেই প্রোডাক্ট গুলো আইএসও সার্টিফাই, এসঅপ সার্টিফাই, হালাল সার্টিফিকেট আছে। সো নতুন কোম্পানি, কিন্তু আপনি, আমরা সকল পুঁজি নিয়েই মাঠে নামছি, দীর্ঘমেয়াদী ব্যবসা করার জন্য মাঠে নামছি। রাইট? চলুন আমরা যদি আরেকটু ক্লিয়ারলি দেখি। একটি কোম্পানিতে কমপক্ষে 5 বছর কাজ করা উচিত, এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণের কথা বলছি। গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। কেন আপনি এক কোম্পানিতে, আমি শুধু লাইবানের কথাই বলছি না, আপনি যে কোনো কোম্পানিতে কাজ করেন না কেন, 5 বছর লেগে থাকতো। যদি কোম্পানিটা ইথিক্যাল হয়, যদি কোম্পানিটা প্রোডাক্ট বেস হয়, ছোট বড় কোম্পানি হতে পারে, নাথিং। রাইট? চলুন আমরা একটু দেখি। প্রথম, কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে 5 বছর যদি লেগে থাকে। দক্ষতা ও অভিজ্ঞতা গড়ে ওঠে। দক্ষতা এবং অভিজ্ঞতা গড়ে ওঠে। প্রথম 1-2 বছরে শেখা যায়, এরপর ধীরে ধীরে দক্ষতা তৈরি হয়। 5 বছরের মধ্যে আপনি সেই প্রতিষ্ঠানে প্রকৃত মূল্য দিতে ও নিতে শুরু পারেন।
5 বছরের ভিতরে যখন একটা প্রতিষ্ঠানে 5 বছর আপনি লেগে থাকেন, কোম্পানি আপনাকে মূল্যায়ন করতে শুরু করে, আপনিও কোম্পানিকে মূল্যায়ন করতে শুরু করেন, আপনার একটা ভিত্তি স্থাপন তৈরি হয়। ইয়েস অর নো? যদি একটা প্রতিষ্ঠানে আপনি 5 বছর লেগে থাকেন, কোম্পানি আপনাকে দেখতে দেখতে, আপনি কোম্পানি নিবেদিত হতে হতে, কোম্পানি আপনাকে যথেষ্ট অনার করবে, মূল্যায়ন করবে, এবং আপনিও কোম্পানিকে মূল্যায়ন করবেন, কারণ একটা প্রেম হয়ে যাবে কোম্পানির প্রতি, ভালোবাসা তৈরি হয়ে যাবে কোম্পানির প্রতি, ম্যানেজমেন্টের প্রতি, প্রোডাক্টের প্রতি, সিস্টেমের প্রতি, অ্যাসোসিয়েটের প্রতি, আপলাইনের প্রতি। ইয়েস অর নো? ওই যে আমাদের গ্রাম অঞ্চলে ছোটবেলা শুনছি, হাজবেন্ড ওয়াইফ যদি একটু, কি বলে, বিয়ের পরে যদি বনাবনা না হয়, ওই শ্বশুর শাশুড়ি বলে অথবা প্রতিবেশীরা বলে, এই দুই একটা বাচ্চা পয়দা করো, আপনি ঠিক হয়ে যাবে সব। এস নো? ছেলে মেয়ের মায়া সবকিছু ঠিক হয়ে যাবে। রাইট। দ্বিতীয় বিষয়, বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। কর্মক্ষেত্রে ধারাবাহিকতা না থাকলে প্রতিষ্ঠানের কাছে আপনি হয়ে ওঠেন, ধারাবাহিকতা থাকলে প্রতিষ্ঠানের কাছে আপনি হয়ে ওঠেন একজন নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনি এখানে যাচ্ছেন, ওইখানে যাচ্ছেন, খালি দৌড়াচ্ছেন 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 দৌড়াচ্ছেন। তো আপনাকে কি, আপনার কেউ কোনো কোম্পানি আপনার প্রতি আস্থা থাকবে না, বিশ্বাস করবে না। মনে করবো ও আসছে, সে তো আবার দৌড় মারতে পারে। কি করতে পারে? আপনি চাকরির ক্ষেত্রে হোক না, গার্মেন্টসে হোক, কোনো অফিসিয়ালি হোক, কিছুদিন পর পর শুধু আপনি চাকরি চেঞ্জ করেন। আর যদি 5 বছর লেগে থাকেন, অন্য কোথাও গেল আপনাকে হায়ার করে নিবে, মূল্য দিয়ে নিবে। ইয়েস অর নো? কি কথা ঠিক কিনা? আপনি ব্যাংকে যদি চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করেন, 5 বছর কাজ করলে আপনি একটা দক্ষতা, যোগ্যতা অর্জন করেন, যখন অন্য কোম্পানিতে যাবেন আপনাকে মূল্যায়ন করবে। আর যদি 2 দিন পরে পরে, 2 মাস পরে পরে চাকরি চেঞ্জ করেন, সেম নেটওয়ার্কিং ও, আপনি যখন একটা কোম্পানিতে 5 বছর লেগে থাকবেন, আপনাকে ওই কোম্পানি নির্ভরযোগ্য, বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে কি করবে? সম্মান পেতে হলে, অনার পেতে হলে আগে দিতে শিখতে হবে। অনেকে বলে, স্যার কোম্পানি আমার সম্মান করে না, মূল্যায়ন করবে না। সেই অবস্থান তো আপনাকেই তৈরি করতে হবে, আস্থার জায়গা। তৃতীয় বিষয়, কেরিয়ারে স্থিরতা আসে 5 বছর লেগে থাকলে, মিনিমাম। ঘন ঘন কোম্পানি বদল করলে আপনি নিজেই নিজের কেরিয়ারের অনিশ্চয়তা তৈরি করেন। 5 বছর থাকা মানেই হলো আপনি ধৈর্যশীল ও দায়িত্ববান। মানুষ আপনাকে বিশ্বাসে শুরু করতে শুরু করে। আপনি যখন কোনো কারণে 5 বছর লাইবন করে, কোনো কারণে, লজিক্যাল কারণ আপনি ছেড়ে দিলেন, দেখবেন আপনার টিম আপনার সাথে দৌড় দিবে। কারণ তারা বুঝছে যে আপনি কেমন সৈনিক, আপনার নেতৃত্ব তারা চিনা ফেলছে, আপনি যে ভালো মানুষ, আপনি যে টিমের জন্য কাজ করেন, আপনি যে সৎ মানুষ, আপনি যে ধৈর্যশীল মানুষ, তা তার প্রমাণ হয়ে যাবে। তখন আপনি অন্য কোথাও গেলে অনেক মানুষ আপনার সাথে যাবে। আর যদি 2 দিন পরে পরে কোম্পানি পরিবর্তন করেন, কাউকে খুঁজে পাবেন না, মানুষকে মুখ দেখানো যাবে না। বললো, আরে কি লোকটা কি বাটপার চিটা, 2 দিন পরে পরে কোম্পানি পরিবর্তন করে। কথা ঠিক কিনা? একটু মিলাই দেখেন তো, একটু মিলাই দেখেন। সো বিষয়টা মাথায় রাখতে হবে। সুযোগ বাড়ে। 5 বছর লেগে থাকলে মিনিমাম একটা কোম্পানিতে দীর্ঘদিন সুযোগ বাড়ে। লম্বা সময় থাকার ফলে পদোন্নতি হয়, নেতৃত্বের দায়িত্ব পাওয়া যায়, বেশি ইনকাম এবং বড় সিদ্ধান্তে অংশ নেওয়ার সুযোগ আছে। আপনি নেতৃত্ব দিতে পারেন, আপনার ইনকাম বাড়ে। কোম্পানি যখন বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আপনাকে মূল্যায়ন করে, আপনাকে ডাকে, আপনার সাথে আলোচনা করে নেয়। ইয়েস অর নো? আপনি কি সেই সম্মানী ব্যক্তি হতে চান না? তাইলে কোন একটা কোম্পানিতে মিনিমাম কমপক্ষে 5 বছর লেগে থাকার মানসিকতা থাকতে হবে। সেকেন্ড হচ্ছে, নেটওয়ার্ক মার্কেটিং এ নেটওয়ার্ক ও গ্রহণযোগ্যতা বাড়ে। দীর্ঘ সময় এক জায়গায় কাজ করলে কর্মীদের, সহকর্মীদের সাথে সম্পর্ক মজবুত হয়, যা ভবিষ্যতের জন্য মূল্যবান, আপনার ভিত্তি হয়ে দাঁড়ায়, আপনার কোর ভ্যালু হয়ে দাঁড়ায়। যখন আপনি দীর্ঘদিন এক কোম্পানির সাথে লেগে থাকবেন, আপনার এরকম একটা বাস্তবতা তৈরি হবে। রাইট। ফাইনালি, শেষ কথা, একটি গাছ ফল দিতে সময় নেয়, তেমনি কেরিয়ারে সময় দিতে হয় সফলতা গড়ে তুলতে। 5 বছরের মাইন্ডসেট অবশ্যই থাকতে হয়। সো আমি বলতে চাই, এবার আমার স্টোরি থেকে আমি বলতে চাই, আমার স্টোরি থেকে আপনাদেরকে বলতে চাই, যে 5 বছরের উপরে থাকার ফলে কি হয়েছে দেখেন। আমি যখন 2004 সালে নেটওয়ার্কিং শুরু করি, আমার আপলাইন, আমাদের আমার যে আমাদেরকে যারা ব্যবসা শিখাইছে, গাইডলাইন এই প্রোগ্রামের মধ্যে আছে, এই মিটিং এর মধ্যে আছে, এবং আমাদের কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমি যখন নেটওয়ার্কিং প্রথম কোম্পানির আপলাইন, এই আজকের মিটিংও আছে। প্রথম 18 মাসে, প্রথম 18 মাসে আমি 12,600 টাকা ইনকাম করেছিলাম। কত মাসে? প্রথম 18 মাসে আমি 12,600 টাকা ইনকাম করেছিলাম। পরের 1 বছরে আরো 12,600 টাকা ইনকাম করেছিলাম। তার মানে প্রথম 1 বছর, তার মানে 2.5 বছরে 25,000 টাকা ইনকাম করছিলাম। রাইট। ওই কোম্পানিতে পরবর্তীতে আরো 3 বছরের মতো ছিলাম। পরবর্তী 3 বছরে প্রায় 1 কোটি টাকার উপর ইনকাম করছি। তাহলে এবার এভারেজ করে দেখেন তো, কত টাকা করে বললো, কত টাকা করে বললো? কারণ ওই সময় আমি নতুন ছিলাম। রাইট।
এবার দ্বিতীয় কোম্পানিতে 2014 সালে যখন শুরু করি, ওই কোম্পানিটা আছে আমি ছেড়ে দিই নাই। ওই কোম্পানির নাম ডেস্টিনি 2000 লিমিটেড। এটা ইতিহাস, ওই চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম। রাইট। সো দ্বিতীয় 2014 সালে যখন আমি একটা কোম্পানিতে কাজ শুরু করি, ওইখানে শুরুর দিকে কি বলে ঝড় তুফান, ঝড় তুফান, এক বছরে খুব মেচাকার অবস্থা। রাইট। ওই কোম্পানিতে আমি 4 বছর, 4.5 বছর ছিলাম। কিন্তু একটা সময় ঠিকই ওই কোম্পানি থেকে 1 কোটি টাকার উপরে ইনকাম করেছি, 5-6টা দেশ ভ্রমণ করেছি। কারণ ওই যে বাইনারি কোম্পানি, একাধিক আইডি ছিল। রাইট। এবার 2018 ওই 2018 সালে মনে কানাডিয়া তওবা করেছিলাম। ওই কোম্পানি প্রোডাক্ট ছাড়া ব্যবসা করতেছিল। আমি বলছি না, আমি প্রোডাক্ট ছাড়া ব্যবসা করবো না। ওইখানে 2-3 লাখ টাকা ইনকাম রেখে ডিক্লারেশন দিয়ে ছেড়ে দিছি। তখন আরেকটা ইন্ডিয়ান কোম্পানিতে কাজ শুরু করেছি 2018 সালের পরে। 10 মাস অপেক্ষা করে কোম্পানিতে কাজ শুরু করেছি। ওইখানে যখন কাজ শুরু করেছি, লম্বা সময় যেহেতু শুরুর দিকে অনেক ভালো ইনকাম ছিল। যখন প্যান্ডামিকে আসে, 300 টাকা, 1500 টাকা, 600 টাকা, 15,000 টাকা, 5,000 টাকা কমিশন চলে আসছে। কিন্তু 5 বছর, 5.5 বছর অতিক্রম করার পরে ওই কোম্পানি তো আমি 1 কোটি টাকা প্লাস ইনকাম করেছি, গাড়ি অর্জন করেছি। এখন প্রশ্ন আছে, তাইলে এই 5 বছর করার ফজিলত আছে কিনা, কি আছে কিনা? অবশ্যই আছে। যখন আমি লাস্ট কোম্পানিতে কাজ করেছি, অনেকে আমার যখন আমি আমার ইনকাম কম হয়ে গেছে, আমার টিম নষ্ট হয়ে গেছে, টিম জিরো হয়ে গেছে, অনেকে বলতো শাহাদাত আইসিইউ তে আছে। কোথায় আছে? আর বেশি দিন বাঁচবে না, নেটওয়ার্ক মার্কেট ছেড়ে দিতে হবে। এবং যেহেতু আমার একটা লিডারশিপ ছিল, সব সময় মানুষের সাথে কানেক্ট ছিলাম, বিভিন্ন ছোট ছোট কোম্পানি আমাকে অফার দিত ম্যানেজিং ডাইরেক্টর হওয়ার, চেয়ারম্যান হওয়ার, মার্কেটিং ডাইরেক্টর হওয়ার, 50,000, 1 লাখ টাকা স্যালারি দিবে, এটা দিবে, ওটা দিবে। আমি সবাইকে একটা কথা বললাম, ভাই 5 বছরের আগে আমি কি করবো না, আমাকে এইসব কথা বললো না। তার মানে 19 সালের মার্চে আমি ওখানে কাজ শুরু করেছি। আমি বলছি 22 সালের মার্চে যাই পরে যায় কথা বললো। তার মানে 22 সাল পর্যন্ত আমি একটা মাইন্ড সেট করেছিলাম 5 বছরের, 22 সালের ভিতরে আমি 5 লাখ টাকা, মানে 5 বছরের মধ্যে 5 লাখ টাকা মান্থলি ইনকাম করতে চাই, একটা গাড়ি অর্জন করতে চাই, বাংলাদেশে সবচেয়ে ইউনিক বড় টিম করতে চাই কোম্পানিতে। সো আমি 5 বছরে 5 লাখ টাকা ইনকামে না যেতে পারলো, 5 লাখ টাকার কাছাকাছি গেছি। 2022 সালের আগেই গাড়ি নিছি, এবং বাংলাদেশের সবচেয়ে ইউনিক টিক আমি করছি। এরপরে কেউ আর আমার ইনভাইট করতে আসে নাই। রাইট। সো তার মানে কি, এবার 5 বছর যে কোম্পানিতে করছি, 1 কোটি টাকা ইনকাম করছি, তাহলে এভারেজে বছরে কত পড়ছে? এভারেজে বছরে 20 লাখ টাকার মতো পড়ে গেছে। এভারেজে কত পড়ছে? 20 লাখ টাকা। সিম্পল হিসাব, সিম্পল হিসাব। আপনি ক্যালকুলেশন না বলতে হবে না তোরে ভাই। ধরেন আপনি ক্লাস ক্লাস সিক্সে ভর্তি হয়েছেন, ক্লাস 6-এ ভর্তি হয়েছেন। আপনি যদি মাইন্ড সেট করেন যে এসএসসি পরীক্ষা দিতে আমার 5 বছর লাগবে, এসএসসি পরীক্ষার ফাইনাল পরীক্ষা দিলে আমি একটা রেজাল্ট পাবো। আর যদি আপনি এটা না জানতেন, তাহলে 1 বছর পড়ার পরে দূর পরীক্ষাতে কি হইলো, আমার সার্টিফিকেট পাই না কেন, তাহলে আবার গ্যাপ দিতেন। গ্যাপ দিয়ে আরেক স্কুলে যায় আবার 5-এ ভর্তি হন, আবার 2 বছর লেখাপড়া কইরা কি ব্যাপার সার্টিফিকেট পাই না কেন, আবার বন্ধ দিতেন, আরেক স্কুলে যায় ভর্তি দিতেন। তার মানে 5 বছর এইভাবে চলে যাবে, আপনি 5 আর 6 দিন কাটাই দিবেন। এখানে অনেক নেটওয়ার্কার আছে যারা কোম্পানি এইভাবে চেঞ্জ করতে 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 সারা বছর একই চেহারা থাকে, সারা বছর একই প্রতিকূলতায় থাকে। অথচ আর একটু ধৈর্য ধরলে আবার কি জানেননি, এই যে কোম্পানি ছেড়ে দেওয়া, 5 বছর 6 বছর আগে যদি কোম্পানি ছেড়ে দেয়, মানুষ খারাপ বলে না? কিরে ভাই, 6 মাস আগে এক কোম্পানির অফার দিলেন, এবং আমার মধ্যে আরো কোম্পানির, এরপরে কোনটা দিবেন? ফেসবুকে এরকম বলা বলি করে না? করে কিনা? ওই যে তাপস দা হাসতেছে। রাইট। এরকম আপনার ইজ্জত নিয়ে পাংচার হয়ে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার গুডউইল থাকবে না, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ওইটাই বলবে, 420 বলবে। এ ভাই 2 দিন কোম্পানি চেঞ্জ দোষের কিছু না। আমি আবারও বলছি, কেউ যদি কোম্পানি পরিবর্তন করে দোষের কিছু না, আমি এটা খারাপ চোখে দেখছি না। কিন্তু আপনি 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর জয়েন করে কিছু মানুষের স্বপ্ন দেখাইবেন, কোনো চেষ্টা না করে, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে, কোনো স্ট্রাগল ফেস না করে, আলাদিনের চেরা গাড়ছে যে আপনি উপরে ফেরস্তা এটা আপনারা সফল করে দিয়ে যাবে? হ্যাঁ, মানুষ কত কষ্ট করে জীবনে। বাট আল্লাহ তালা বলছে, কোন মানুষের শস্য পরিমাণে কারো প্রতি আল্লাহ তালা অবিচার করবে না, প্রত্যেকটা পরিশ্রমের আপনি মূল্য পাবেন। এটা বিশ্বাস যদি থাকে, তাহলে আপনি অধৈর্য হবেন কেন? ওই সমস্ত লোকের অধৈর্য হয় কেন? সো এই অধৈর্য হওয়া যাবে না। 5 বছর লেগে থাকলে আপনার জীবন পরিবর্তন হবে, 100% হবে বন্ধুরা।
সো আমি বলবো, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, আমি 20 বছরে 5টা কোম্পানি, 3টা কোম্পানিতে কাজ করছি, আমি সফল হয়েছি। কোন কোম্পানিতে আমি ব্যর্থ না, 3 কোম্পানিতে 3 কোটি টাকার মতো ইনকাম করেছি। আমি আপনাকেও বলতে চাই, নট অনলি লাইবন, আমি শুধু লাইবনের কথা বলছি না, আপনি যে কোনো কোম্পানিতে কাজ করেন না কেন, 5 বছরের নিচে ছাড়া যাবে না। এখন বলতে পারে স্যার, 5 বছর পরে কাজ করে যদি কোম্পানির অবস্থা খারাপ হয়, কোম্পানিটা যদি ভালো হয়, ভালো না হয়, কোম্পানির ম্যানেজমেন্ট যদি 2 নম্বরই করে, তাহলে কি হবে? আমি বলবো তাইলেও আপনি ঠকবেন না। কি হবেন না? তাইলেও আপনার লস হবে না, তারপরও আপনার লস হবে না। আমার হবে না। কেন? এই 5 বছরে আপনি যা শিখছেন, আপনি যা অভিজ্ঞতা অর্জন করছেন, আপনি যে লিডারশিপ তৈরি করছেন, যে কোনো কোম্পানিতে যাইয়া আপনি শুরু থেকে লাখ টাকা ইনকাম করবেন। শুরু থেকে লাখ টাকা ইনকাম করবেন। যদি 5 বছর এক কোম্পানি থেকে যান, ওই কোম্পানি যদি ফল্ট করে, আপনি অন্য কোম্পানিতে জয়েন করলেন, 1-2 হাজার লোক আপনার সাথে প্রথম মাসে জয়েন করবে। যেটা আমার সাথে করছে, যেটা আমার সাথে করছে। আমি সেটা বুঝাইতে পারলাম? আরে ভাই, আ- মানে ওপরাল্লাহ যদি আপনাকে না ঠকায়, কে আপনাকে ঠকাইবে? কে আপনার, কেউ আপনাকে ঠকানোর, কেউ আপনার সাথে 2 নম্বরই করার কোনো বিষয় আছে, যেটা যদি আপনার নসিবে না থাকে? রাইট? যদি 5 বছর পরও কোম্পানি চেঞ্জ করতে হয়, সমস্যা হয়, মনে রাখবেন আপনি সাময়িক কিছু লস হতে পারে, কিন্তু আপনি বড় নেটওয়ার্ক তৈরি হয়েছে, আপনার লিডারশিপ তৈরি হয়েছে, মানুষ আপনাকে ফলো করতে শুরু হয়েছে, মানুষের আপনি আস্থা অর্জন করতে শুরু করেছেন। কারণ মানুষ দেখছে দেখছে যে আপনি একটা কোম্পানিতে 5-6 বছর 7 বছর লেগেছিলেন। ইয়েস। তার মানে ওই সময় কোম্পানির কোনো প্রবলেম হইলো, আপনার সমস্যা হবে না, আপনি টিম নিয়ে কোথাও না কোথাও সেটেল হতে পারবেন। ম্যাচ ক্লিয়ার? তার মানে মাইন্ডসেট হইতে হবে কত বছরের? 5 বছরের। চলুন, চলুন আমি আরেকটু বাস্তব ক্যালকুলেশন দেখাই, তাইলে আপনি আরো ক্লিয়ার হবেন। ঠিক আছে, আমি আরো একটু বাস্তবিক ভাবে দেখাই। তাইলে আমি কি বলছিলাম, কেন 5 বছরের মাইন্ডসেট করতে হবে? চলুন আমি আরেকটু দেখি। ধরেন প্রথম বছরের একটা চিত্র দেখেন। ধরেন প্রথম বছর আপনি মাত্র 50,000 টাকা ইনকাম করলেন। কত বছর? তার মানে এই যে দেখেন লাল বৃত্ত, দেখেন আপনি মাইনাসে আছেন। কিসে আছেন? হ্যালো? শিহাব দেখা যাচ্ছে? প্রথম বছর কিসে? মানে দেখা যাচ্ছে খরচ 50,000 করছেন, এর চেয়ে বেশি খরচ গেছে গা। দৌড়াইছেন, এটা করছেন, মিটিং করছেন, এটা করছেন, পোশাক করছেন, আইডি কার্ড বানাইছেন, প্রোডাক্ট ব্যবহার করছেন, টিমের পিছনে চা খাইছেন, নাস্তা খাইছেন, এটা করছেন। সারা বছরে 50,000 টাকা ইনকাম হয়েছে, 20,000ও আসতে পারে। আমি তো বললাম না, আমি 1.5 বছরে 12,600 ইনকাম করছি। 1.5 বছরে। এটা সাক্ষী আসতে দেখা দেওয়া এখানে আছে। আমি খাইরুদ্দিন স্যারকে বলবো থাইকেন, আমার প্রথম কোম্পানির আপলাইন। ঠিক আছে? তো আমি 1.5 বছরে 12,000, তারপরে আমি বললাম আপনি প্রথম বছর হয়তো 50,000 টাকা ইনকাম করবেন, তার মানে 50,000 টাকা ইনকাম করো, মাইনাসে আছে। তবে হ্যাঁ, লাইভনে এমন লোকও আছে যে 2.5 লাখ টাকা ইনকাম করছে, 1 লাখ টাকা ইনকাম করছে, 1,20,000 টাকা, 2 লাখ টাকা ইনকাম করছে প্রথম বছরে। 2-2.5 লাখ, 3 লাখের কাছাকাছিও কি করছে, ইনকাম করছে। এখানে মিটিংও আছে, 1 লাখের উপরে কমিশন গেছে। আমি বলবো না লাভে আছে, আমি বলবো কিসে আছে, লসে আছে। রাইট? দ্বিতীয় বছর, এই যে যারা কি বলে, যারা পার্ট টাইম কাজ করতেছে চাকরির পাশাপাশি, ধরেন দ্বিতীয় বছর আপনার 1 লাখ টাকা ইনকাম হয়েছে। 1 লাখ টাকা ইনকাম হইলো, আপনি ততটা লাভে নাই। ততটা কিসে নাই? লাভে নাই। কারণ আপনার টিমটা একটু বড় হয়েছে, ঘন ঘন মিটিং করতে হয়, টিমের লোক আইলে চা খাওয়াইতে হয়, অফিসে যাইতে হয়, লিডারশিপ মিটিং এ যাইতে হয়। ইয়েস অর নো? বাস্তবতা বলছি আমি আপনাকে, কোনো ফাঁকি ঝুঁকি কথা না। দ্বিতীয় বছর আপনি লস লাভে থাকবেন না তেমন, সমান সমান থাকবেন, অথবা কিছু মাইনাসও থাকবেন। সমান সমান থাকা মানে মাইনাসে থাকা, কিন্তু ভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি থাকেন, আপনি লাভে আছেন, কারণ আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। আপনার কি হচ্ছে? ডেভেলপমেন্ট। তৃতীয় বছর, পুরো বছরে 5 লাখ টাকা ইনকাম করছেন। এবার বলেন তো, একটু প্লাসে আছেন না? হ্যাঁ, একটু প্লাসে নেই? হ্যালো? তৃতীয় বছরে কত? 5 লাখ টাকা ইনকাম করছেন। এখন আপনি তৃতীয় বছর, প্রথম বছর যাওয়ার পরে তো দেউর বাড়ান, তো 1 লাখও তো যাওয়ার সুযোগ নাই। এবার দ্বিতীয় বছর অর্ধেক এসে দেউর মারছেন, তো 5 টাকা যাইবেন কোথায় থেকে তৃতীয় বছরে? খালি দেউরের উপরে আছেন। তৃতীয় বছরে 4 কোম্পানি চেঞ্জ হয়ে গেছে গা। রাইট? তাহলে হবে না। চতুর্থ বছর, আপনার টিম বড় হয়ে গেছে, 10 লাখ টাকা ইনকাম করছেন। কত টাকা? 10 লক্ষ টাকা ইনকাম করছেন। এবার পঞ্চম বছর, 30 লাখ টাকা ইনকাম করছেন। কত? এবার হিসাব করেন টোটালটা, হিসাব করেন।
প্রায় 50 লাখের কাছাকাছি। ইয়েস। এবার 5 বছর দিয়ে ভাগ দেন 50 লাখের, তাহলে বছরে কত করে হইলো? হ্যাঁ, একটু আনমিউট করি আমি, একটু মিউট করি। কারে জিজ্ঞাসা করতাম? একটু ডিজিটাল হ্যান্ড রাইজ করেন তো। কাকে জিজ্ঞাসা করতাম? হ্যাঁ, মামুন ভাই। জি। প্রথম বছর জি, যে, আসসালামু আচ্ছা আলাইকুম। এবার বলেন তো, প্রথম বছর যে 50,000 টাকা ইনকাম হয়েছে, এবার 5 বছর পরে হিসাব হইলে ওই বছরের কত ইনকাম হয়েছে? ওই বছরে আপনার 10 লাখ টাকা ইনকাম হয়েছে। সিম্পল হিসাব, ক্যালকুলেশন বুঝেন। আমি বলি, আগের কোম্পানিতে আমার 386 টাকা পর্যন্ত কমিশন আসছে। কত টাকা? 386 টাকা। 5,000 টাকা আরো কম। তার মানে এভারেজে যাইয়া ঠিকই আমার 2 লাখ টাকা ইনকাম হয়েছে। 5 বছর পর যখন হিসাব করছি প্রতি মাসে, প্রতি মাসে কত হয়েছে? 2 লাখ টাকা। সো অঙ্ক বুঝতে হবে, হিসাব বুঝতে হবে। শুধু কই মাছের তেল দা কই মাছ বাজলে হবে না, কিছু পকেট থেকেও যাবে, কিছু মাইনাস থাকতে হবে। রাইট? স্যার, একটা লাইবনে ছেলেকে বাবা একটা মা, বিষয়, অনেকে 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম করছে এক বছরে। হ্যাঁ, মামুন ভাই জানে তো, 2 লাখ 2.5 লাখ 3.5 লাখও ইনকাম করে ফেলছে কেউ। রাইট? তার মানে এই আমি লোকটা আশি যদি, হাজার প্লাস ইনকাম আমার নিজেরই। মামুন ভাই আপনার আনুমানিক কত হয়েছে? এখন 1 লাখ প্লাস ছাড়াইছে, মানে প্রথম এক বছরে 80 হাজার প্লাস। এখন তো 3-4 মাস হয়ে যায়, তার এক মানে বছর সিম্পল, বেশি। মানে এই ধারাবাহিকতাটা যদি থাকে, এফোর্টটা যদি থাকে, মানে দেখবেন প্রথম বছর আপনার টিম ভাঙাগড়ার মধ্যে থাকে। টিম কি থাকে? ভাঙাগড়ার মধ্যে থাকে। এই যে আপনারা অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন, অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন, স্যার কেমনে কাজটা করি, আমাদের অমুক ম্যানেজার দি দেখা যায় না, ফোন দিলে দি পাই না, মিটিং এ দি থাকে না। থাকবে না, এটা স্বাভাবিক। হ্যাঁ, আমারও থাকে নাই। আমি 3টা কোম্পানিতে কাজ করছি, প্রথম 1-2 বছর পরে সব গেছে গা। ফেরেস্তা এসে জয়েন করছে রে ভাই। আপনি যখন লেগে থাকবেন, ফেরেস্তা এসে জয়েন করবে, ফেরেস্তার রূপ ধরে এসে জয়েন করবে। কারণ সব উপরওয়ালার লীলা খেলা। ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা বলছে পুরস্কার আছে। ধৈর্যশীলের জন্য কি, আমি যখন লাস্ট কোম্পানিতে ছিলাম, প্রথম 6 মাস পরে আমার সব ডিস্ট্রিবিউটার কি হয়ে গেছে, যাদেরকে নিয়ে আমি মানে 2 লাখ 2.5 লাখ 2 লাখ চেক পাইছি, তারা চলে গেছে। তারপরে আবার নতুন করে তৈরি করছি, একটু ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে। সো কে গেল, কে আসলো, যাবে, এটা স্বাভাবিক বিষয়। বিষয়টা বোঝা যাচ্ছে? আমি আবারও বলি, কিছু লোক চলে যায়। কেন যায় জানেন? কারণ নতুন সংসার হইলে পাতিলায় বাইরা বাইরে হয়, সব দেখে ফেলে। রাইট? ধরেন কোম্পানিতে শুরুর দিকে, একটা নতুন কোম্পানির শুরুর দিকে প্রোডাক্টে কিছু ঝামেলা থাকে, সিস্টেমে কিছু ঝামেলা থাকে, একজন আরেকজনকে চিনতে ঝামেলা হয়। এই যে গোলমাল গুলা হয় না, একটা সময় 1 বছর পরে সব ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়। কিন্তু ওই যে মাথায় নেগেটিভিটি ঢুকে রয়েছে, পুরাতন লোকগুলার ওইগুলা মাথা থেকে আর বাইর হয় না। রাইট? তার ভিতরে খালি সব ঠিক হওয়ার পরে সন্দেহ থাকে, ঠিক হওয়ার পরে অবিশ্বাস থাকে। রাইট? সো আপনাদেরকে বলবো, লেগে থাকুন 5 বছর। আপনার উন্নতির পাশাপাশি আপনার কি হচ্ছে? অভিজ্ঞতা হচ্ছে, যেটার অভিজ্ঞতার মূল্য আছে। রাইট? অভিজ্ঞতার কি আছে? আমরা কি 5 বছর মাইন্ডসেট করতে রাজি আছি? আপনি লাইফ ছেড়ে দিয়ে অন্য কোম্পানি করেন, সেখানেও 5 বছর মাইন্ডসেট করতে হবে। আর যদি পাল্টাইতে থাকেন, তাইলে একই ক্লাসে সারা বছর থাকতে হবে। তো সবার জন্য একটা ডিজিটাল তালিকা হচ্ছে, আপনি লজিক্যালি দেখবেন। আচ্ছা, এবার আমি আমার ওই যে বললাম, আমার প্রথম কোম্পানির আপলাইন, আমি পরের আলোচনা যাওয়ার আগে খায়ের স্যার কে আছেন? খায়ের স্যার আপনাকে কো হোস্ট করা আছে মনে হয়, একটু যদি থাকেন একটু আনমিউট করেন। খায়রুদ্দিন জি, স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, আমারটা পরে বলি, যে 1.5 বছরে 12,600 টাকা ইনকাম করছে। কিন্তু আপনারটা বলেন তো, যে আপনি তো আপলাইন ছিলেন প্রথম কোম্পানিতে, আপনি 1.5 বছরে কত টাকা ইনকাম করছিলেন? প্রথম 12,600 কতদিনে ইনকাম করছিলেন একটু বলেন তো। হ্যাঁ, আসলে এগুলো তো করুণ ইতিহাস। আসলে এগুলো একটা ইতিহাস হয়ে থাকবে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং আমরা যারা করি। আমারও কিন্তু এরকমই 1 বছর প্লাস লেগেছিল 12,600 টাকা ইনকাম করতে। এর পরবর্তী বছরে আরো বেশি সময় লাগছে। দ্বিতীয় সাইকেলটা আমার প্রথম সাইকেলের চাইতে বেশি সময় লাগছিল। বেশি লাগছে, রাইট? ওইটা প্রায় 1.5 বছর কাছাকাছি। তারপর থেকে মূলত টার্ন করে বিজনেসটা। আসলে যে কথাগুলো এতক্ষণ হলো স্যার আপনার, মূলত নেটওয়ার্ক মার্কেটিং এর এই ধৈর্যটুকু না থাকলে
নেটওয়ার্ক মার্কেটিং কোনো কোম্পানিতে সব হওয়া পসিবল না। এই ধৈর্যটুকু লাগবেই, এমনকি নিয়ম মাফিক কাজ করে যেতে হবে, এমনকি নিয়মিত। এটুকু না হলে আসলে সব জায়গায় ব্যর্থ হওয়ার মানে সুনিশ্চিত, সহজ কথা। আচ্ছা, এবার যিনি এক বছরে 1 লাখ টাকার কাছাকাছি ইনকাম করছে, মামুন ভাই, আচ্ছা আপনি বলেন তো, আমাদের ম্যানেজার মামুন ভাই প্রথম কোম্পানিতে 12,600 টাকা কতদিনে ইনকাম করছিলেন? মামুন ভাই বলেন তো। আমি আমি ডেস্টিনিতে প্রথম এক সাইকেল করছি, 12,600 টাকা ইনকাম আসছে, আমার 2 বছরের উপরে সময় লাগছে। খরচ ছিল কত একটু বলেন তো। অনেক বলেন। কষ্ট করতেছে, খরচ হয়েছে প্রায় 3 লাখ 4 লাখ টাকার উপরে মানে আমার। আমি বিষয়টা বুঝাইতে পারলাম? টাকা দিয়ে অভিজ্ঞতা নিতে হয় রে ভাই। মানুষ ব্যবসা করে কোটি টাকা লস দিয়ে অভিজ্ঞতা শিখে। আজকে বাংলাদেশের যারা বড় বড় মোটিভেশনাল ট্রেনার, ফখরুদ্দিন আসিফ, কোচ কাঞ্চন, তারপরে হচ্ছে রাজীব, কি বলে, বিক্রয় বন্ধু রাজীব ভাই, তাদের খোঁজ খবর নেন। তারা 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 6 কোটি টাকা লস দিয়ে অভিজ্ঞতা নিছে। আমরা তো মাত্র বলি 1 বছর 2 বছর কাজ করে 50,000, 1 লাখ টাকা লস হয়েছে, এটা সেটা। অভিজ্ঞতা কিনতে কোটি কোটি টাকা লাগে। অভিজ্ঞতা অর্জন করতে কোটি কোটি টাকা। অনেক গার্মেন্টস ফ্যাক্টরি দেখেন দেউলিয়া হইয়া গেছে অভিজ্ঞতা অর্জন করতে যাইয়া। ইয়েস নো কথা ঠিক কিনা? আপনি সাধারণত একটু প্রোডাক্টের সমস্যা, কুরিয়ারের প্রোডাক্টটা এটা হয়েছে গা, 2টা লোক কাজ ছেড়ে দিছে, 2টা লোক কাজ ছেড়ে দিছে, ঠিক আছে, কিন্তু সে কি আপনার জমি জমা নিয়ে গেছে গা? সে কি আপনার বাড়ি গাড়ি নিয়ে গেছে গা? আমার আমার কোম্পানিতে কিছু ম্যানেজার অমুক তমুক কাজ ছেড়ে দিছে, সে কি আমার কোম্পানিরে লয়ে গেছে গা? বলেন, সে কি আমারে নিয়ে গেছে গা? সে কি আমার কপালটারে নিয়ে গেছে গা? না, তার কপালে সে নিয়ে গেছে রে ভাই। এই যে 1 বছরে আমার অনেক লস হয়েছে কোম্পানিতে, আর লস তো হইবেই। দিস ইজ কল অভিজ্ঞতা, এটা হচ্ছে অভিজ্ঞতা। আমি এই জন্য তো বারবার গান গাই, আমার মনে তো অশান্তি নাই, অখুশি নাই। আপনার কাছে মনে হয় আমি গান গাই, বাণিজ্যতে যাই, আমি বাণিজ্যতে যাই, তোমাকে যদি না পাই অন্য কাউকে চাই, যে আসবে তাকে নিয়ে ব্যবসা করি। কারণ আপনার সাথে আমার সংসার হবে কিনা, এই কোম্পানিতে আপনি থাকবে কিনা, এটার ইচ্ছা উপর আল্লাহ। রিজিকের ব্যাপার, এটা কিসের ব্যাপার? রিজিকের ব্যাপার রে ভাই। বহুদিন এরকম হয়েছে, বাসায় রান্না করছে, অনেক আদর যত্ন করে বউ রান্না করছে, কিন্তু এই রান্না না খাই দেউল মারতে হইছে, খেতে পারিনি। আবার এমন এমন জায়গা, এই যে গত শুক্রবারে মামুন ভাই কল্পনাও করে নাই বরিশাল যাবে, খুলনা যাবে, অথচ বরিশাল যায় খাইছে, খুলনা যায় খাইছে, গোপালগঞ্জে খাইছে। কি কথা ঠিক কিনা? তার মানে রিজিক ছিল, ওনার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। বৃহস্পতিবারে রাত্রে বলছি মামুন ভাই যাবেন নাকি, চলেন, রেডি হয়ে গেছে। ম্যাচটা ক্লিয়ার? তার মানে ভাগ্য, রিজিক একটা এমন বিষয়, কেউ চলে গেলে, কেউ আসলেও লাফাইবেন না, চলে গেলেও মন খারাপ করবেন না, কারণ আপনার রিজিক আপনার জন্মের 50,000 বছর আগে উপরাল্লাহ কি করে রাখছে। গেছো না? এটা বিশ্বাস করতে হবে। সো এই জন্য বলবো, এক কোম্পানিতে 5 বছর লেগে থাকার মানসিকতা থাকতে হবে, অভিজ্ঞতা অর্জনের জন্য হইলো। মনে রাখবেন, আজকে যদি আল্লাহ তাআলা আপনি যারে জয়েন করেন, পুরা গার্মেন্টস এর বাহিনী যদি আপনার 5,000 10,000 গার্মেন্টস এর কর্মী যদি জয়েন করে ফেলে, আপনি থাকতে পারবেন? পা আপনার যায় ভর্তি হইবে। এই লোকে জয়েন জয়েন করার ব্যবস্থা শিখান, হে বলবে ট্রেনিং করা শিখান, এই কয় প্রোডাক্ট দিবেন, এই কয় মিটিং করান, তো আপনি এত লোকের একসাথে কিভাবে সামাল দিবেন? হ্যাঁ? তার মানে আপনি অভিজ্ঞতা করেন। এই জন্য গান্ধীজি অনেক বছর আগে একটা কথা বলছিল, যে স্বরাজ পাওয়ার আগে সাধনা করো, স্বরাজ পাওয়ার আগে সাধনা করো। তার মানে রাজত্ব পাওয়ার আগে সাধনা করে রাজ্যে, মানে কি বলে, মানে যোগ্যতা অর্জন করো। আর রবি ঠাকুর বলছিল যে আগে স্বরাজ হোক, সাধনা আপনি থেকে এসে যাবে। ওই ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে বলছিল। এই জন্য মানে অসময়ে ভারতবর্ষ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর পরই ভেঙ্গে তছনছ হয়ে যায়। সো এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছে, যে বড় টিম হচ্ছে না, বড় ইনকাম হচ্ছে না, স্বরাজ পাওয়ার জন্য, রাজত্ব পাওয়ার জন্য, বড় টিম পাওয়ার জন্য এই যে শিখার সময় পাচ্ছেন। রাইট? এজন্য কে গেল কে আসলো ওইটা বাদ দেন। 5 বছরের, আমি যে বিগত কোম্পানিতে আমার উপরের লোকও চলে গেছিল, উপরে যে ছিল আমার ইমিডিয়েটলি আপলাইন, সে চলে গেছিল, আমার ডাউন এরও চলে গেছিল, আমি ছিলাম 1 কোটি টাকা ইনকাম করছি। আর যারা দেউরাইছে তারা এখনো পথেই আছে, এখনো দেউরের উপরেই আছে। রাইট? একটা সাইকেলও কিনতে পারে নাই। সো আমি ধরুন 5 বছর লেগে থাকে যে কোনো কোম্পানিতে, দুর্বল কোম্পানিতে যদি 5 বছর লেগে থাকেন, আপনার লাইফ সেটেল হবে। যদি কোনো কারণে সেটেল না হয়, আপনার এমন অভিজ্ঞতা হবে, আপনার অনেক দূরে গিয়ে যাবেন। ক্লিয়ার? সো আমি আবারও বলছি, 5 বছর লেগে থাকতে হবে। এবার দ্বিতীয় চাবি, লাইগার হইছেন,
কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করেন নাই। স্কিল বাড়ানোর জন্য কিছু প্রশিক্ষণ নিতেই হবে। ইয়েস অর নো? স্কুলে ভর্তি হয়েছেন কিন্তু ক্লাস করেন না, বছর শেষে যায় হাজিরা দিছেন, পরীক্ষায় পাশ করবেন না ফেল মারবেন? হ্যাঁ, এখানে নিজের স্কিল বাড়াইতে হবে। দেখেন আপনি 20,000 টাকার ইনকামে যতটুকু স্কিল দরকার, 20 লাখ টাকা ইনকামে একই স্কিল দিয়ে পারবেন না। 20,000 টাকা বেতন আর যে 1 লাখ টাকা বেতন পায়, দুজনের স্কিল এক না। আপনাকে আপডেট করতে হবে। সেই স্কিল গুলা কি, ভেরি মাচ ইম্পর্টেন্ট এই আলোচনাটা। এই বর্তমান বিষয়টা স্কিল শিখতে হবে, সেটা হচ্ছে বিজনেস অপরচুনিটি লার্নিং এগিন এন্ড এগিন। আমাদের যে মার্কেটিং প্ল্যান আছে, এটা শরবত বানায় খাইতো। দেখেন আমি যে এই যে কথা বলি না, আমি যেভাবে কথা বলি না, দেখবেন আমি কেউ যদি আপনি ঘুমের মধ্যে বলেন, আমার হাতে এইভাবে চলবে, এভাবে চলবে। মানে আমি প্ল্যান কোন সময় কোন কথাটা বলবো, এর মানে অটোমেটিক, অটোমেশন সিস্টেমে। তার মানে আমি বলতে 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 আতস্থ মুখস্থ ঠোঁটস্থ হয়ে যাচ্ছে। সেম আপনার যখন এটা হয়ে যাবে, আপনাকে কে আটকায় ব্যবসায়? কে আটকায়? মানে একটার পর একটা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। কেন? আপনি এটা বারবার দেখতেছেন, দেখতেছেন, বলতেছেন, দেখতেছেন, বলতেছেন। বিজনেস প্রেজেন্টেশনটা যে যত বেশি শিখবে, যে তার টিমে যত বেশি শিখাইবে, তত বেশি ব্যবসা। এই কোম্পানিতে লাইবনে তার ব্যবসা ভালো হচ্ছে যাদের টিমে প্ল্যান বেশি দেখায়। রাইট? এই জন্য এটা মুখস্থ টুকস্থ করে বলতে হবে। হঠাৎ করে কারেন্ট গেছে, আরে কারেন্ট গেছে কি হয়েছে? আপনার ভিতরের কারেন্ট কি গেছে গা, পটপট 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 করে একটার পর একটা বলতে থাকবেন। কিসের কারেন্ট গেছে? কথা বলবেন তো বলবেন, বলবেন তো বলবেন। এখন আপনি শিখে নি না? আপনি একবার দুইবার প্ল্যান দেখার পর আর কত দেখবো, দেখতে দেখতে পুরো হয়ে গেছি। না, যতক্ষণ পর্যন্ত এক্সপার্ট না হন, এই প্ল্যান এগিন এন এগিন, এগিন এন এগিন, এগিন এন এগিন দেখতেই হবে। কি রাজি আছেন? প্রথম স্কিল হচ্ছে এটা, আপনার প্ল্যানটা ঠিক করতে হবে। সেকেন্ড স্কিল হচ্ছে স্মার্ট গোল সেটিং। যার গোল ঠিক নেই তার কিছুই নেই। 5 বছর লাগিয়ে থাকবেন, এই মাইন্ডসেট করছেন, কিন্তু 5 বছরে করবেনটা কি, কি চান, কোথায় যেতে চান? ওই যে বললাম না, 5 বছরে আমি একটা গাড়ি অর্জন করব, 5 বছরে 5 লাখ টাকা ইনকাম দেবো, 5 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় টিম হবে। এই গোল নিয়ে আগাইছিলাম। এই জন্য 5 বছর আগে কারোর কথা বলতে দিই নাই। অমুক কোম্পানির প্ল্যান দেখে একটু টেস্ট নেই কেন? অমুকে দাওয়াত দিছে বিরিয়ানি খাওয়াইবে, একটু খাইয়া নেই। অমুকে দাওয়াত দিছে একটু গরুর মাংস খাওয়াইবো, খাইয়া নেই। অমুকে স্পেশাল চা খাইবো, কেন? এগুলো খাওয়ার টাইম কই আপনার? হ্যাঁ, এই লস প্রজেক্ট। এই জন্য গোল সেটিং করুন যে 5 বছর মাইন্ডসেট করবো, এই 5 বছর অন্য কোনো প্ল্যান দেখবো না। অন্য কেউ কোম্পানি যদি আমাকে বহু অফার দিছে, আমি বলছি ভাই, অফার দিচ্ছেন ঠিক আছে, ভালো কথা। যদি আপনার চাইতে পরশুদিন কেউ বড় অফার দেয়, তাহলে কি করবো? তাহলে দৌড় মারবো। এরপরে যদি আবার বড় অফার আসে, তাহলে কি করবো? দৌড় মারবো। ভালোর কোনো শেষ নাই, ভালোর কোনো শেষ নাই। বেশি ভালো খুঁজতে গেলে যেটা আছে সেটা হারাইতে হয়। রাইট? এই জন্য বলবো, চমৎকার একটা গোল সেটিং করবেন। ইউটিউবে গোল সেটিং, স্মার্ট গোল সেটিং ট্রেনিং আছে, ওইটা দেখে 5 বছরের একটা গোল সেটিং করবেন। রাইট? এরপরে কি করবেন? হাউ টু মেক এ লিস্ট। মিনিমাম 500 লোকের লিস্ট করে ফেলুন। কিভাবে লিস্ট করবেন এই ট্রেনিং এ ইউটিউবে আছে, অথবা আমরা মাসের শেষে দিয়ে করাই। আর্ট অফ ইনভাইটেশন, কাকে কিভাবে ইনভাইট করবেন, এটা এগুলো হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর বেসিক। এই কাজগুলো, এই স্কিল গুলো আপনার লাগবে। তারপরে কি হচ্ছে? শো দা প্ল্যান। প্ল্যান শোটা, এই যে যত বেশি প্ল্যান শো করবেন, যত বেশি প্ল্যান শো করবেন, যত বেশি প্ল্যান শো করবেন, তত বেশি ইনকাম, তত বেশি সেল, তত বেশি লোক জয়নিং। রাইট? তারপরে হাউ টু মেক এ ফলো আপ। কিভাবে ফলো আপ করবেন? যদি এই ফলো আপের প্রক্রিয়াটা না করেন, তাইলে সবকিছু করার পরে ম্যাক্সিমাম মানুষ ব্যর্থ হয়। ফলো আপে যাই ইনভাইট করে, প্ল্যান শো করে, যোগাযোগ করে, সবকিছু করে, কিন্তু ছাড়ে, মাছ ধরে আর ছাড়ে, মাছ ধরে আর ছাড়ে। তাহলে রান্না করবেন কোথায় থেকে? তার মানে ফলো আপ শিখতে হবে। ওকে, ফাইনালি প্রোডাক্ট ট্রেনিং। প্রোডাক্ট সম্পর্কে পণ্ডিত হইতে হবে, সব প্রোডাক্টের দরকার নাই। গুগলে সার্চ দেন, প্রোডাক্ট নিয়ে স্টাডি করেন, প্রোডাক্টের কি কি ইনগ্রেডিয়েন্ট আছে এগুলো দিয়ে চ্যাট জিপিটি বলেন, ভাইয়া একটু বলে দাও তো এটার কি কাজ করে, হর্তকি কিসের কাজ করে, বয়রা কিসের কাজ করে, আমলকি কিসের কাজ করে। চ্যাট জিপিটি বলেন। এত টেনশন নিয়ে লাভ আছে রে ভাই বর্তমান যুগে? ট্রেনিং এর এত দরকার আছে? চ্যাট জিপিটি টেস্ট করে বলেন না? আজকে সবাই টেস্ট করেন যে লাইবন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং কেমন কোম্পানি। চ্যাট জিপি ভাইয়া একটু জানা হতো, জিজ্ঞেস করেন। সত্যি কথাই বলছি, জিজ্ঞেস করেন যে লাইবন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং সম্পর্কে একটু ধারণা দাও। আমি কি চ্যাট জিপিটি বইলা রাখছি যে ভাইয়া মিথ্যা মিথ্যা বললো বাংলাদেশের সারা কোম্পানি? এটা কি বইলে চ্যাট জিপিটি বইলা রাখে? না। সো আপনি জিজ্ঞাসা করবেন, জানবেন। ওকে, এবং আরো অন্যান্য 2-4টা কোম্পানির জানবেন চ্যাট জিপিটিতে প্রশ্ন কইরা। নাম্বারে, ইউ হ্যাভ টু রিড দ্য বুক ফর 20 মিনিট এভরি ডে। প্রতিদিন বই পড়বেন।
কোরআন পড়বেন, হাদিস পড়বেন, মোটিভেশনাল বই পড়বেন, যে কোনো বই পড়বেন। কত মিনিট? মিনিমাম 20 মিনিট। আপনার জ্ঞান বাড়বে, বাড়বে, বাড়তে থাকবে। রাইট? ফাইনালি এই প্রশিক্ষণগুলো রেগুলার করতে হবে এবং নতুন ডিস্ট্রিবিউটারদেরকে শিখাইতে হবে। এগুলোর কোনো বিকল্প নাই। প্রতি মাসেই করতে হবে, প্রতি মাসেই করতে হবে। নিজে করবেন, ডাউনলাইনকে শিখাইবেন, নিজে করবেন, ডাউনলাইনকে শিখাইবেন। এই 8টা বেসিকের ভিতরে থাকতে হবে যদি আপনি 5 বছরে বড় সফলতা অর্জন করতে চান। রাইট? সো এবার এগুলাকে উইকলি, ডেইলি কাজে রূপান্তর করতে হবে। রাইট? সেটা কি 3 নম্বর বিষয়। প্রতিদিন 3 থেকে 5 জনের সাথে যোগাযোগ আলোচনা করুন পণ্য বিজনেস নিয়ে। জয়েন করুক না করুক, প্রোডাক্ট নেক না নোক, কিন্তু 3 থেকে 5 জন লোককে বলবেনই। না বললে ঘুমাইতে যাবেন না। না বলে, আরে ভাই বলবেন তো, ইনভাইট করুন, হোয়াটসঅ্যাপে করুন, মেসেঞ্জারে করুন, ইমোতে করুন, করলে করবো, না করলে নাই। আপনার সমস্যা কি? আপনার তো টাকা ধার চাইবে, কিন্তু আপনি না বললে ধরা খাইবেন। বলতেই হবে, জয়েন করুক আর না করুক। আপনার সাথে দেখা হয়েছে, তারা ইনভাইট করেন নাই, এরকম যাতে না হয়। ওই যে 20 বছর আগে আমি যখন নেটওয়ার্ক শুরু করছি, ঢাকা থেকে যাইতে বাসের যত বাসে যে লোক দেখা হইতো, পারি না কন্ট্যাক্টার ইনভাইট করি। রাইট? যেখানে যারে পাইতাম খালি বলতাম 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 বলতাম, না জয়েন করুক, কিন্তু বলতে বলতে বক্তা হয়ে গেছি। লজ্জা কেটে গেছে, ভয় কেটে গেছে। এই জন্য যারা পাইবেন বলবেন, জয়েন করুক আর না করুক। যে জয়েন করবেন না জানেন 100%, তারে আরো বেশি করে বলবেন। কেন বলবেন? যে ভাই তোরে দিয়ে আমি পাক্কা হইতাছি। ওকে? সো কমিউনিকেশন অনেক ধরনের আছে, আমি ডিটেলস আলোচনা করব না, আলোচনা বড় হয়ে যাবে। যার কমিউনিকেশন যোগাযোগ বেশি, যোগাযোগ স্ট্রং, তার সফলতা তত বেশি। ওকে? সো ফাইনালি 4 নম্বরের বিষয় হচ্ছে প্রতি সপ্তাহে 5 জনকে প্ল্যান দেখান। প্রতি সপ্তাহে 5 জনকে, আমি জানি অনেকে বেশিও দেখান, কিন্তু এভারেজে প্রতি সপ্তাহে 5 জন দেখা। বেশি দেখায় লাভ নাই। এমন ভাবে করুন যাতে আপনার টিমও সেটা ফলো করে। আমি যে আলোচনাগুলো করতেছি এটা সবাই ফলো করা সম্ভব, সবাই বাস্তবায়ন করা সম্ভব। মেসেজ ক্লিয়ার? মানে এমন ভাবে কাজটা করুন, আপনি অনেক বেশি এক্সপার্ট, এই জন্য ফাটাই নেবেন, ফুটা নেবেন। এই ফুটানো সবাই ফলো করতে পারবে না। ছোট ছোট কাজ দিতে হবে, সবাই কি করবে সেটা ফলো করবে। তার মানে যত বেশি বিজনেস প্রেজেন্টেশন করবেন, প্ল্যান শো করবেন, তত বেশি ইনকাম বেড়ে যাবে। ওকে? 5 নম্বর বিষয়, সপ্তাহে অন্তত 2টি অনলাইন অফলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করুন। সেটা আপনারা ম্যাক্সিমাম লোক করেন। যারা করেন আপনার টিমে, তাদেরকে এই টিমের অংশগ্রহণের ভিতরে রাখেন। এটা করতেই হবে। 6 নম্বর বিষয়, টিমে সপ্তাহে টিম মিটিং করতেই হবে। টিম মিটিং করতে হবে, ফিজিক্যালি হোক ডিজিটালি, এটা কি করতে হবে? করতে হবে। এই টিম মিটিং এর একটা শিট আছে, গ্রুপে দিয়ে দেবো, এটা মেনটেন করবে। রাইট? এই টিম মিটিং এর শিটটা কি মেনটেন করে, এটা অনলাইনে করলো লিখবেন, প্রতি সপ্তাহে টার্গেটের কথা লিখবেন। বিশেষ করে যারা টিম লিডার আছেন, বিশেষ করে যারা টিম লিডার আছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন, তারা তাদেরকে একটা কথা বলি আপনি ফলো করবেন। টিম মিটিং এর কাজ, আপনি যদি টিম লিডার হয়ে থাকেন, আপনার মিনিমাম 3 থেকে 4 জন বা 5 জন ডিস্ট্রিবিউটার আছে। আছে কিনা? আছে? হ্যাঁ? কে আছে কিনা? শিহাব, তোমার কয়জন আছে বলো তো? স্যার আলহামদুলিল্লাহ আমার প্রায় 53 জন ডিস্ট্রিবিউটর আছে টোটাল। তার ভিতরে অ্যাক্টিভ আছে মোটামুটি 18 জন প্লাস। আচ্ছা, ওকে। তার মানে তোমার টিমের টিম লিডার কয়জন, তুমি সহ? টিম লিডার আমি একলাই, এই মাসে ইনশাল্লাহ 3টা টিম লিডার বের হবে। ডাউনে অলরেডি কেউ আছে কি নাই? একজন আছে মনে হয় নাকি? না, একজন না, এখন একজন হয় নাই স্যার, এই মাসে হবে 3 জন আচ্ছা, গুড, ইনশাল্লাহ। গুড, গুড, ওকে, ওকে। তার মানে ধরে নিলাম একটা টিম লিডার, তার 4 জন ডিস্ট্রিবিউটার আছে। কয়জন? 4 জন ডিস্ট্রিবিউটার থাকলেও তার মাসে ঘুমাইয়া, সরিষার তেল দিয়া 50-60 হাজার টাকা সেল করা সম্ভব। 4 জন ডিস্ট্রিবিউটার থাকলে কয়জন? কিন্তু সিস্টেমের মধ্যে ফালাইলে, কিসের মধ্যে ফালাইলে? সিস্টেমের মধ্যে ফালাইলে। আর সিস্টেমের মধ্যে না ফালাইলে 50 জন থাকলো কাজ হলো না। ওই রাজার বাড়ির পুকুরের মতো। বইলা দেয়, "এ, কালকে সকালবেলা ওই ঘুমের থেকে ওইটা যেতে দেখি পুকুর দুধ দিয়া ভরে দিছে।" তো মানে একজন চিন্তা করছে যে সবাই তো দুধ দিব, আমি পানি দিই। সবাই এই চিন্তাই করছে। সকালবেলা দেখে পানিতে বইরা গেছে পুকুর, কেউ আর দুধ দেয় না। রাইট? সো এই জন্য বলতে হবে, ধরেন ধরেন একজন টিম লিডার, আমি আবারও বলছি, টিম লিডার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা আছেন, একজন টিম লিডার অথবা সাধারণ ডিস্ট্রিবিউটার, তার 4 জন যদি অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার থাকে, সে একজন 5 জন হয়েছে। কয়জন হইলো? 5 জন। ক্যালকুলেশনটা বুঝছেন? এই 5 জন ব্যক্তি প্রতি সপ্তাহে টার্গেট করবে 2500 পিবি সেল করবে। কত পিবি? 2500 পিবি। একটা প্যাকেজ, সিলভার প্যাকেজ। তাইলে 2500 পিবি মানে 5 থেকে 6 হাজার টাকা ধরে নিলাম। কিন্তু কমপক্ষে 1000 পিবি, কারণ 1000 পিবিতে একজনকে জয়েন করাইবেই কমপক্ষে 5 জনে। 1000 পিবি তার মানে ধরে নিলাম 3000 টাকা।
কত টাকা? 3,000 টাকা। তাইলে 5 জনে যদি 3,000 টাকা, প্রতি মাসে একজনে যদি 3,000 টাকা করে সেল করে, তাইলে 5 জনে কত হয়? কমেন্টে লেখেন, 5 জনে কত হয়? 15,000। এজন্য আচ্ছা, এটা কি কঠিন কোনো কাজ? হ্যাঁ, এটা কি কোনো কঠিন কোনো কাজ? 5 জনে, একজনে 3,000, মানে একজনকে শুধুমাত্র সারা সপ্তাহে একজনকে রেগুলার প্যাকেজে জয়েন করানো, এটা কঠিন কাজ? মাত্র রেগুলার প্যাকেজ। তার মানে 5 জনে যদি 3,000 টাকার করে একটা রেগুলার প্যাকেজ সেল করে, ধরে নিলাম 2 থেকে 3,000 টাকা, তাইলে 3 5 15,000 টাকা হয়। ইয়েস অর নো? 15,000 টাকা সেল হয়। তাইলে এবার 4 সপ্তাহ দিয়ে 15 গুণ দেন, কত টাকা হইলো? 60,000 টাকা। কি কাজটা কি খুব কঠিন হয়ে গেছে? বেশি হয়ে গেছে? 60,000 হয়ে গেছে। 60,000, এবার মিনিমাম 20,000 পিভি হয়েছে। ইয়েস অর নো? 60,000 টাকা সেলে পিভি হয়েছে কত? আনুমানিক 20,000। তার মানে এখন সারা মাসে এত পরিশ্রম করার পরেও, আপনার টিমে 10 জন 20 জন 25 জন থাকার পরও 20,000 পিভি হয় না। কেন? সিস্টেমে নাই। বেশি কাজ করেন, কেউ ফাটাই দেন, ফুটাই দেন, হ্যাঁ, আরেকজন কিছুই করে না। তার মানে আমি আবারও বলছি, যাদের টিমে যতগুলা লিডার আছে, যার নিচে যদি 4টা লোক থাকে, তার মানে সে সহ 5 জন, এই 5 জন লোকও যদি থাকে, তার মাসে কমপক্ষে 60,000 টাকা অথবা 20,000 পিবি সেল করা সম্ভব। আর প্রত্যেকটা টিম লিডার যদি 20,000 পিবি করে করে, আপনি চিন্তা করেন এমএসপি কমিশন কিভাবে বেড়ে যাবে, টিম লিডার ফান্ড বেড়ে যাবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফান্ড বেড়ে যাবে। ইয়েস অর নো? সবাই খালি কমিশন বেশি চায়, কিন্তু সেল করবো না, কাজ করবো না, সিস্টেমে থাকবো না, খালি কমিশন বেশি যাবে, কোথায় থেকে আসবে? হ্যাঁ। তার মানে প্রত্যেককে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, টিম লিডার, লিডার, আপনাদেরকে বলছি, আজকে থেকে অ্যাকশন শুরু। সব মিটিং নিয়ে সপ্তাহে একটা মিটিং করবেন, কিন্তু ওই যে বললাম 4 জন 5 জন এদেরকে নিয়ে আলাদা 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 আলাদা, সব টিম এক নিয়ে মিটিং করবেন না। সপ্তাহে একটা মিটিং সব টিম নিয়ে একসাথে করবে। নাইলে ওই রাজার বাগের পুকুরের মতো হবে, সবাই পানি দিবে, দই দুধ আর কেউ দিবে না। 5 জনকে নিয়ে, ওই 4 জন আপনি একজন, এই 5 জনের মিটিং করছেন, এই সপ্তাহে মিটিং, আমার টিম মিটিং, এই কাজ কি হতে হবে, প্রতিদিন 2 3 জনের প্ল্যান করতে হবে, সব মিলে 2500 পিপি টার্গেট, অন্তত পক্ষে 1,000 পিপি করতে হবে। আপনার একটা টিম লিডারের ডাউনে 5 জন থাকলেও 60,000 টাকা সেল, 20,000 পিপি। চোখ বন্ধ কইরা এবার সরিষার তেল দিয়ে ঘুমা, কোনো অসুবিধা নেই। ওকে। সো আমি এটা মাঝখান থেকে প্ল্যানটা দিয়ে দিলাম। তার মানে টিম মিটিং এর মাধ্যমে আলাদা আলাদা টিম মিটিং করবেন, খালি সব গ্রুপে ব্যস্ত রাখার দরকার নাই। বেশি মিটিং করলে ঝামেলা, বেশি মিটিং করলেও ঝামেলা, তাহলে কাজ করবেন কখন? মিটিংও করবেন, কাজও করবেন, সপ্তাহে একদিন কাজ দিয়ে দিবেন, মাঝখানে ফলো আপ দিবেন, অতটুকু যাতে করে। সো ফাইনালি এই সাপ্তাহিক কাজটাকে আবার ডেলিতে কি করবেন? এই যে এই শীত যারা মেনটেনেন্স করেন, এটা আরেকটু প্রপার ওয়েতে করেন, রাইট? আরেকটু প্রপার ওয়েতে করেন। তারপরে কি কাজ? এমএসপি তে এই অ্যাক্টিভিটিস গুলা করেন, এই শীট গুলা অনেকের কাছে আছে, আগেই গ্রুপে দিয়ে দিছি। যে সমস্ত জায়গায় এমএসপি আছে, সপ্তাহে মিটিং করেন। এই যে দেখেন, এমএসপি মানে ধরে নিলাম একটা টিম লিডার, এই যে দেখেন সপ্তাহে 25,000 পিবি টার্গেট, মাসে 1,00,000 পিবি টার্গেট। তার মানে একটা এমএসপি তে যদি 4 জন টিম লিডার থাকে বা 4টা লিডার থাকে, যাদের 4 জন করে কি আছে, ডিস্ট্রিবিউটার আছে, 20 জন ডিস্ট্রিবিউটার আছে, ওইখানে 1,00,000 পিবি ঘুমায় ঘুমায় আসে, ঘুমায় ঘুমায় আসার কথা। সিম্পল হিসাব, রাইট? সো এই যে মার্কেটিং প্ল্যান বলতেছি, এই শীটটা নিয়ে নিবেন, 1 পেজের শীট, যা আছে বলতে থাকবেন, শুধু মিথ্যা বলবেন না, বাড়ায় বলবেন না, প্রতারণামূলক কথা বলবেন না। এই 3টা শর্ত শুধু মনে রাখবেন। যা বলবেন প্ল্যানে মিথ্যা বলবেন না, কোম্পানি এটা আছে ওটা আছে বেশি আছে, মানে চুল, মানে চামড়া না থাকলেও চুল উইটা যাইব তেল দিলে, এগুলো বলা যাবে না। যতটুকু আছে কমায় বলবেন। মিথ্যা বলা যাবে না, প্রতারণামূলক কথা বলা যাবে না, বাড়ায় বলবেন না, মিথ্যা বলবেন না, প্রতারণা কথা বলবেন না, যা খুশি তা বলেন, খালি বলতে থাকেন বলতে থাকেন। আপনি যতটুকু জান, সামনে যে বসছে সে এতটুকু জানে না। কথা ঠিক কিনা? যে সামনে বসে নতুন লোক, সে এতটুকুই জানে না। তার মানে এই শীট দেখায় দেখায় প্ল্যান দেখান, দেখতে 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 বলতে 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 সিরিয়াল সবকিছু ঠিক হয়ে যাবে। বলা শুরু করে দেন, ভুল হোক, জয়েন না করুক, বেশি বেশি করে বলেন। ওকে। সো ফাইনালি আমরা 7 নম্বরে চলে আসছি, আলোচনা শেষ পর্যায়ে। অলরেডি আলোচনা কি কই, নিয়মিত পণ্য ব্যবহার করুন ও 5,000 টাকার কনসিস্টেন্সি করুন। সফলতার অন্যতম একটা কি হাতিয়ার, চাবি, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি শুধু 5,000 টাকার কনসিস্টেন্সি এটাই না, যে কোনো কাজকে ধারাবাহিক ভাবে করা। এটা 4 মাস পারচেস করা, এটা দিস ইজ কল ধারাবাহিক। এটাকে বলা হয় সিস্টেম ফলো করা।
অন্যের চাইতে আপনি অনেক গুণ এগিয়ে যাবেন, 10 গুণ এগিয়ে যাবেন যদি আপনি কনসিস্টেন্সি করেন, টিমও সেটা ফলো করবে। কারণ সফলতার চাবি কনসিস্টেন্সি। টিম গ্রোথ হওয়ার, সিস্টেমের মধ্যে ঢুকার চাবি কনসিস্টেন্সি। সো এটা মিস করবেন, রাইট? বলা হয়ে থাকে কনসিস্টেন্সি ইজ বেটার দেন পারফেকশন। উই ক্যান অল বি কনসিস্টেন্ট, পারফেকশন ইজ ইম্পসিবল। প্রত্যেকটা সাধারণ মানুষও যদি চায় ছোট ছোট কাজ করে কনসিস্টেন্সির সাথে ছোট ছোট কাজ করে কাজগুলা সবাই ধারাবাহিক করতে পারবে। কিন্তু পারফেকশন, আপনি যদি বলেন আমি পরিপূর্ণ হয়ে পারফেক্ট হয়ে কাজ করব, দিস ইজ ইম্পসিবল। সবার দ্বারা পারফেক্ট সম্ভব না। কিন্তু ছোট ছোট কাজগুলা রেগুলার করা সম্ভব, রাইট? ছোট ছোট কাজগুলা প্রত্যেকটা মানুষ করা সম্ভব। কিন্তু আপনি আমার মতো পারফেক্ট হতে চাইবেন, আপনি সোহেল ভাইয়ের মতো হতে চাইবেন, যে 20 বছর, তার মতো এটা পসিবল না সবার ক্ষেত্রে, রাইট? কিন্তু ছোট ছোট কাজগুলো যদি ধারাবাহিক ভাবে করেন, আপনার অনেক বড় রেজাল্ট আসতে পারে, রাইট? এই জন্য বলা হয় কনসিস্টেন্সি ইজ বেটার দেন পারফেকশন। মানে একবারে পারফেক্ট হওয়ার চাইতে যা সামনে আছে যতটুক পারেন ততটুক ধারাবাহিক ভাবে করে যাওয়া হচ্ছে, মানে পারফেকশনের চাইতো অনেক বেটার। সো এই জন্য বলবো কনসিস্টেন্সি মেনটেনেন্স করুন। 8 নম্বর বিষয়, কোম্পানির অপেক্ষায় না থেকে প্রতি মাসে স্বল্প পরিসরে পিকনিক সেলিব্রেশন প্রোগ্রাম আয়োজন করুন টিম থেকে। ছোট ছোট, হাজার হাজার টাকা খরচ করতে বলি নেই। চটপুরি খাওয়ান, জালমুড়ি খাওয়ান, বাদাম খাওয়ান, কিন্তু আবেগ নিয়ে খাওয়ান। এমন জালমুড়ি খাওয়ান যে জালমুড়ি খাইলে জিয়াম হইতে হবে, জিয়াম হয়ে যাবে। একটা চকলেট খাওয়ান, বলবেন এটা জাদুর চকলেট, এই চকলেট ভিতরে যে যাইবে সেই লাইভ থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে। আবেগ দিয়া দেন, ভালোবাসা দিয়া দেন, যাই করেন না কেন ভালোবাসা দিয়ে করেন, সম্পর্ক দিয়ে করেন। ছোট ছোট প্রোগ্রাম করেন, আনন্দ ফুর্তি করেন, মাঝে মাঝে এক কালার গেঞ্জি পরেন, এক কালার ক্যাপ পরেন, এক কালার পোশাক পরেন, এক কালার কলম কিনেন, রাইট? একটা আবেগ অনুভূতি তৈরি করেন। এগুলো সবকিছু কোম্পানি করে দেয় না। কোম্পানির সংসার অনেক বড়, সব সময় আপনার উপরে নজর নাও পড়তে পারে। কিন্তু আপনার ছোট সংসারে তাদেরকে গুছাইয়া নেন। কোম্পানির আশায় বসে থাকলে, আমি জীবনও কোম্পানির আশায় বসে থাকি নাই, সবসময় নিজে দায়িত্ব নিয়ে কাজ করেছি। কারণ কোম্পানি মানে, আমার আইডি মানে কোম্পানি। আমার আইডি মানে কি? কোম্পানি। কোম্পানি মানে একটা আইডি। এছাড়াও সেম আপনার আইডি তো আছে একটা, তো আপনি তো কোম্পানি। যারা কোম্পানির আশায় শুধু বসে থাকবে, না কোম্পানি প্রোগ্রাম দিবে, কোম্পানি সেমিনার দিবে, কোম্পানি এটা করবে, কোম্পানি খাওয়াইবে, তাইলে ব্যবসা কোম্পানিরই হবে, আপনার আর হবে না। কোম্পানি অবশ্যই তার দায়িত্ব বুঝে সে তার করবে, কিন্তু মাঝে মাঝে আপনিও আপনার টিমকে সেলিব্রেট করুন স্বল্প পরিসরে, আপনার সাধ্যের মধ্যে থাকে। 7 নম্বর, 9 নম্বর, বিজনেসটাকে নিজে মনে করুন। বিজনেসটাকে নিজের মনে করুন। কেন নিজের মনে করবেন? কারণ যদি আপনি এটিকে নিজের ব্যবসা মনে না করেন, তাহলে কখনো আপনি পূর্ণ দায়িত্ব নিতে পারবেন না। এটা আরেকজনের ব্যবসা, আমার কি টাকা পড়ছে? হ্যাঁ, এই ধরনের মানসিকতা থাকবে, তাইলে কি হবে? যখন আপনি ব্যবসাটাকে নিজের ভাবেন, আপনি উদ্যোগ নেন, আপনি উদ্যোক্তা হয়ে যান, আপনি দায়িত্ব নেন। যেখানে প্রবলেম সেখানে, "এই, আমার কোম্পানি এটা কি সমস্যা হয়েছে বলো, আমি দেখতেছি।" নাইলে কি করবেন? আরে বললেন না, কোম্পানি যা শুরু করছে না, কেমনে যে কাজটা করি, মানে আপনি সমালোচনা শুরু করে দিবেন। আর যদি আপনি আপনি যদি কোম্পানির নিজের মনে করেন, বিজনেসটাকে নিজের মনে করেন, তাহলে মানে ওই যেখানে সমস্যা সেখানে চাপা দিয়ে রাখবেন, সেই সলিউশন খুঁজবেন, আপনি সমস্যার সমাধান খুঁজবেন, রাইট? আপনি লাভ ক্ষতির হিসাব করবেন, যে না এটা আমার কোম্পানি, এই কাজটা করলে ক্ষতি হয়ে যেতে পারে, এই কাজটা করলে লাভ হতে পারে, সো আমি লাভের কাজটাই করবো। আপনি টিমকে পরিবারের মতো গড়ে তোলেন। কখন? যখন আপনি মনে করেন ব্যবসাটা আপনার নিজের, রাইট? সো আর যদি পার্ট টাইম বা অন্যের ব্যবসা মনে করেন, আপনি শুধু অল্প কিছু সময় দেন, চিপা চাপা দিয়ে সময় পাইলে সব ঠিক রেখে পাইলে সময় দেন, রাইট? আপনি দায়িত্ব এড়িয়ে যান। দায়িত্ব কি করেন? এড়িয়ে যান। আপনি অপেক্ষা করুন অন্য কেউ কিছু করে দিবে, আপলাইন করে দিবে, ডাউনলাইন করে দিবে, কোম্পানি করে দিবে। এই ধরনের মানসিকতা তৈরি হয় যদি আপনার ব্যবসাটাকে নিজের না মনে করেন। সফলতার সূত্র সহজ, নিজের বলে ভাবুন, নিজের মতোই গড়ুন, তাহলেই ফলাফল হবে নিজের মতো, গর্ব করার মতো, রাইট? লাইভনে আপনি কাজ করছেন, মানে আপনি শুধু কোম্পানির অংশ নন, আপনি নিজেই একজন ব্র্যান্ড। আপনি ধীরে ধীরে আপনার অভিজ্ঞতার আলোকে নিজেকে একটা ব্র্যান্ড করে তৈরি করবেন। সো 10 নম্বর বিষয় আলোচনা একবারে শেষ পর্যায়ে, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাক্টিভিটি করুন।
সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি করার সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা হইলো কি, আপনি যখন ভালো কিছু শিখে শিখে অ্যাক্টিভিটি করবেন না, তখন আপনি সুন্দরী মহিলা, সুন্দরী মেয়ে, এই সৌন্দর্যের রূপ লাবণ্যের আর যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে 100 প্রেম করবেন। অমুক কোম্পানি গুতা দিবে, অমুক কোম্পানি গুতা দিবে, গেম লিম গুতা দিবে, বলবো আরে লাইভ বনে আছো, লাইভ শেষ, আসো লাইভ ঘুরে দেই। মানে যখন আপনি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করবেন, এরকম থাবা আপনার উপরে আসবে। এগুলাকে কন্ট্রোল করতে হবে, ফোকাস ঠিক রাখতে হবে, এগুলাতে গা ভাসায় দেওয়া যাবে না। আপনার 5 বছরের ফোকাস ঠিক রাখতে হবে। সোশ্যাল মিডিয়া হচ্ছে এরকম একটা বিষয়, পৃথিবীর যেই বন্ধুকে মানুষকে কোথাও পাচ্ছেন না, আপনি সোশ্যাল মিডিয়াতে পাবেন। তাইলে কেন সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করবেন না? যাদেরকে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট করেন, পরবর্তীতে তাদেরকে জুমে কন্ট্যাক্ট করবেন। উদ্যোক্তা তৈরির জন্য ছোট ছোট ক্যাপশন দিকে ফেসবুকে পোস্ট করুন। আগ্রহীদের রাতের জুম মিটিং এর শিডিউল অনুযায়ী আমন্ত্রণ করুন। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় বিশাল বড় বড় জ্ঞানের ভান্ডার দিবেন না। আপনি শিখাইতে যাবেন না, বর্তমানে শিখতে যান। মানুষকে কানেক্ট করার চেষ্টা করুন। আর ছোট 1 লাইনে, 2 লাইনে, 3 লাইনে, ছোট্ট 30 সেকেন্ডের ভিডিও, আপনি বিশাল বড় ইয়া খালি ধরেন আমার লেখা, অমুকের লেখা, এই জ্ঞান গর্ব নিয়ে ইয়া করে দিলেন, নিজের পেজে পোস্ট দিলেন, এতে আপনার কি লাভ? মানুষ বুঝে আপনার পড়া পড়বে না, রাইট? সো এই জন্য ছোট ছোট বিষয় দিয়া কোম্পানির নামও দেওয়ার দরকার নাই, যেগুলো মানুষকে কানেক্ট করবেন, রাইট, উদ্যোক্তা হওয়ার জন্য। এগুলো আমার বিভিন্ন পোস্টে দেখলে আপনি দেখবেন, ওইখান থেকে 2 একটা লাইন নিয়ে আপনি কি করে দিবেন। ওকে। প্রতিটি অনলাইন বিজনেস অপরচুনিটিতে যেন আপনার কমপক্ষে 2 জন নতুন অতিথি থাকে। আমাদের যে বিজনেস অপরচুনিটি প্রোগ্রাম হয়, এই প্রত্যেকটা অপরচুনিটিতে আপনি অনলাইনে পোস্ট দিলে দেখবেন কিছু গেস্ট পেয়ে যাবেন, অথবা ওই পোস্টের উদ্দেশ্যে দিবেন। আপনি জয়েন করুক বা না করুক, করলে সমস্যাটা কি? করতেও হতে পারে, ইয়েস অর নো? এই জন্য অনলাইন অ্যাক্টিভিটিস আপনার ব্র্যান্ডিংও হতে থাকবে, আপনার বিজনেসও আস্তে আস্তে অগ্রসর হবে। সো 11 নম্বর বিষয়, আপনি যেই কাজগুলো করছেন সেগুলো টিমে ডুপ্লিকেশন করুন, রাইট, ডুপ্লিকেশন করুন, রাইট। কারণ আপনি হচ্ছেন আয়না, আপনি হচ্ছেন কি, আয়না। সো আয়নার সামনে যেভাবে দাঁড়াইবেন সেভাবেই তো হবে। ওই যে একটা শায়ের আছে না, ওমর বরে ওহি গলতি করতে রহে গালিব, ধুল চেহারে মে থি, হাম আয়না সাফ করতে রহে, রাইট। চেহারার ভিতরে ধুল থা, আমি আয়না পরিষ্কার করছি। সেম, প্রত্যেকটা মানুষ অন্যের মাঝে দোষ খুঁজি, আসলে দোষ নিজেরই। আমি যদি ঠিক হই, আমি যদি প্রপার ডুপ্লিকেশন করি, আমার মাইন্ডসেট যদি ঠিক থাকে, আমার টিমের সেটাই ডুপ্লিকেশন হবে। সো আমি আলোচনা শেষের দিকে বলতে চাই, হোয়াই পিপল ফেল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। অনেক কিছু করার পরও মানুষ কেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ব্যর্থ হয়? ডিউ টু নট ফাইন্ডিং দ্য রাইট পারসন। অনেক কিছু করার পরেও সঠিক ব্যক্তিদেরকে সিলেকশন করতে না পারার টিমে ব্যর্থতার অন্যতম একটা কারণ। আপনি কি মনে করেন নেটওয়ার্ক মার্কেটিং করতে হইলে আপনার লক্ষ লক্ষ লোক লাগবে? নো। আমি গত কয়েকদিন আগে একটা ট্রেনিং করছি, ইন্টারন্যাশনাল এক ট্রেনারের, রাইট। এই ট্রেনিংটার বাংলার অর্থ যদি বলি, ওইভাবে আসে। উনি বলছে যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি 3 ক্যাটাগরির মানুষকে যদি হ্যান্ডেলিং করতে পারেন, আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পারবেন। কত ক্যাটাগরির মানুষকে? 3 ক্যাটাগরির মানুষকে যদি হ্যান্ডেলিং করা যায়, আপনি যে কোনো কোম্পানির সফলতার চূড়ায় যেতে পারেন। এই 3 ক্যাটাগরির মানুষকে চিনতে হবে, হ্যান্ডেলিং করতে হবে। খুব ইম্পর্টেন্ট বিষয়, আলোচনা একদম শেষ পর্যায়ে। এই 3 ক্যাটাগরির প্রথম ক্যাটাগরি হচ্ছে কাস্টমার। প্রথম ক্যাটাগরি কি? কারণ প্রত্যেকটা মানুষ প্রথমে কাস্টমার হয়ে আসে। এই কাস্টমারদেরকে হ্যান্ডেলিং করা। কাস্টমার মানে কি? কাস্টমার মানে হলো অভিযোগ, অভিযোগ, অভিযোগ। প্রোডাক্টের এই সমস্যা, লেভেলে এই সমস্যা, প্রোডাক্টের দাম বেশি, প্রোডাক্ট বেকা হইলো কেন, এটার দাম কম হইলো না কেন, প্রোডাক্ট কুরিয়ারে দেরিতে আইলো না কেন, এই লোক খালি ট্রেনিং ট্রেনিং করে, এই লোক খালি মিটিং মিটিং করে, বিভিন্ন সমস্যা সমস্যা সমস্যা। তারা হইলো কাস্টমার। তারা নিজেরা তো কিছু করবে না, আপনাকেও ঠিক মতো স্থির থাকতে দিবেন। ইয়েস অর নো? তাদেরকে প্রপার ভাবে মাথা ঠান্ডা করে হ্যান্ডেলিং করতে হবে। দ্বিতীয় ক্যাটাগরি কারা? দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ডিস্ট্রিবিউটর। কি? প্রথম হচ্ছে সি, সেকেন্ড ক্যাটাগরি ডিস্ট্রিবিউটর। এই ডিস্ট্রিবিউটরদেরকে আপনি যতই মোটিভেট করেন, যতই ট্রেনিং করান, তারা কিছুদিন পর পর ডিমোটিভেট হয়ে যাবে। এই যে এতক্ষণ ট্রেনিং করাইতেছি, এখানে অনেকে মোটিভেট হবে, 2 দিন পরে আবার ঘুমাই যাবে। আবার ট্রেনিং করাইবো, আবার মোটিভেট হবে, আবার ঘুমাই যাবে। যতই করান না কেন,
খুব দেখেন অনেকের ভিতরে কষ্টে বুকটা ধইলা যায়, স্যার এর লাগে এত কষ্ট করলাম, ওর 2 লিঙ্কে ডিস্ট্রিবিউটর দিয়ে দিচ্ছি, এখন ফোন ধরে না। আছে কিনা এরকম? আছে কিনা? আছে তো। তারে নাস্তা খাওয়াইছেন, তারে প্রোডাক্ট ফ্রি দিচ্ছেন, গিফট করছেন, এটা করছেন ওটা করছেন, কিন্তু সে আবার ডিমোটিভেট হয়ে যায়। তার জন্য সোহেল স্যারে নিয়ে গেছেন, অমুক স্যারে নিয়ে গেছেন, দিলীপ স্যারে নিয়ে গেছেন, মামুন ভাইরে নিয়ে গেছেন, কিন্তু সে আবার নেগেটিভ হয়ে যায়। রাইট? তার মানে এই ডিস্ট্রিবিউটররা তারা কিছু টিমও করে ফেলে, এই টিম করার পরে হুট করে মোবাইল বন্ধ করে দেয়। রাইট? এরকম আছে কি না? তার মানে তাদেরকেও প্রপার ওয়েতে হ্যান্ডেলিং করতে হবে। কাস্টমার একসময় হাজার হাজার হবে, লাখ লাখ হবে, ডিস্ট্রিবিউটরও হাজার হাজার হবে, কিন্তু এই হাজার হাজার লোক দিয়ে আপনি কি হইতে পারবেন না, স্যার সফলতার চূড়ায় যেতে পারবেন না। তাইলে সফলতার চূড়ায় যেতে তৃতীয় ক্যাটাগরিতে কার আছে? তৃতীয় ক্যাটাগরিতে হচ্ছে লিডার। কি? লিডার। সবাই লিডার না। লিডার সেই যে বলে যাই হোক না কেন আমি কাজটা করে যাব, কে ছেড়ে দিছে যায় আসে যায় কিচ্ছু নাই, আমি কাজটা করে দিব। ডিস্ট্রিবিউটার নেগেটিভ, কোনো সমস্যা নাই, আমি আবার ডিস্ট্রিবিউটার তৈরি করব। কাস্টমার নষ্ট হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমি আবার তৈরি করব। আমার আপলাইন চলে গেছে, কোনো সমস্যা নাই, আমি কাজটা করে যাব। দিস ইজ কল লিডার। ওই ব্যক্তি বলছে, ওই ট্রেনার বলছে, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কেউ যদি 5 বছরও লেগে থাকে, 5-7 বছরও লেগে থাকে, এরকম 5 থেকে 10টা লিডার যদি হয়, যে লিডারশিপ আছে, যে যে কোনো মুহূর্তে বলবে আমি কাজটা করে যাব, সে যে কোনো পর্যায়ে চলে যাবে কোম্পানি। সে 5 বছরে 10 বছরে লাখ 10 লাখ 20 লাখ টাকা ইনকাম করবে, যদি ওই ক্যাটাগরির মাত্র 5 থেকে 10টা লিডার টিমে থাকে অথবা তৈরি করতে পারে। কোন লক্ষ লক্ষ লোকের দরকার নাই। এবার দেখেন আপনার টিমে এরকম কোন লিডার আছে যে বক্তৃতা বলে যে কে গেছে কে আসছে বিষয় না, আমি কাজটা করে যাব। কোম্পানির আপাতত কি সমস্যা আছে এটা ফ্যাক্ট না, আমি করে যাব। নতুন কোম্পানি, কিছু সমস্যা থাকবে, এগুলো সলিউশন হবে, আবার এগিয়ে যাবে, কালকে কোনো সমস্যায় থাকবে না। যে লেগে থাকবে সেই বিজয়ের পতাকা তার হাতে থাকবে। সো আপনি প্রথমে লিডার হইতে হবে। আর এরকম 5-7টা লিডার তৈরি করা হচ্ছে আপনার কাজ। এটা 1 বছরে করবেন, 2 বছরে করবেন, 3 বছরে করবেন, হাজার হাজার লোকের দরকার নাই, এরকম 5-7টা লিডার তৈরি করা। তাইলে আপনি সাকসেস, আপনি সফল। লক্ষ লক্ষ লোকের দরকার নাই। তার মানে কাস্টমার, ডিস্ট্রিবিউটর, লিডার। এই লিডার কোথায় থাকে? কাস্টমার এবং ডিস্ট্রিবিউটরের মধ্যে লিডার থাকে। কাস্টমার এবং ডিস্ট্রিবিউটরের মধ্যে লিডার থাকে। আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে প্রশিক্ষণের মাধ্যমে, লিডার চিনার, লিডারকে বুঝার, লিডারকে তৈরি করা, এবং নিজে লিডার হইতে হবে। আপনি যদি তাদেরকে চিনতে না পারেন, আপনার টিমে কে লিডার, কে কাস্টমার, কে ডিস্ট্রিবিউটর, এটা যদি আইডেন্টিফাই না করতে পারেন, আপনার টিমে লিডার আসবে আবার চলে যাবে, কিন্তু আপনি দেখবেনই না। এই জন্য নিজেকে দক্ষ করতে হবে, যোগ্যতা সম্পন্ন করতে হবে। তাইলে এরকম 2-4-5 বছরের ভিতরে যদি 5-7টা লিডার তৈরি করতে পারেন, আল্লাহ হাতে। আপনি একটু খেয়াল করে দেখেন, আমি আগের কোম্পানিতে 1 কোটি টাকা পর্যন্ত মাসে টার্ন ওভার করতাম, তো ওই আমার যে উপরে আছিল তার তো এরকম 5-7টা লিডার ছিল না। রাইট? এরকম 2-3 লিগে এরকম 2-1টা হইলে তো হয়ে যায় নাকি? মনে করেন আমার মতো লিডার আপনার 3 লিগে 3 জন জয়েন করছে, তাহলে 10 জনের দরকার আছে। হুম? 10 জনের দরকার আছে, 3 জনই তো এনাফ। হ্যাঁ? তার মানে আপনাকে ওই সময়টা পর্যন্ত লেগে থাকতে হবে, ওই লিডার আইডেন্টিফাই করতে হবে, তখনই আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। ধৈর্য ধরলেই আপনার ঘটনা ঘটবে, কারণ ধৈর্যশীলের জন্য আছে উপহার। সো লাইবনের চাবি এক নজরে আবার দেখুন। প্রথম কাজ কি? একটি কোম্পানিতে কমপক্ষে 5 বছর কাজ করার মাইন্ডসেট করতে হবে। রাইট? স্কিল বাড়ানোর জন্য কিছু প্রশিক্ষণ নিতেই হবে। প্রশিক্ষণগুলো কি সেটা বললাম। প্রতিদিন 3 থেকে 5 জনের সাথে যোগাযোগ, কমিউনিকেশন করতে হবে, আলোচনা ও পণ্য নিয়ে শেয়ার করতে হবে। প্রতি সপ্তাহে মিনিমাম 5 জনকে প্ল্যান দেখাবেন। সপ্তাহে অন্তত 2টি অনলাইন অফলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। টিমে সাপ্তাহিক টিম মিটিং করতে হবে। নিয়মিত পণ্য ব্যবহার করুন, 5,000 টাকার কনসিস্টেন্সি করুন। কোম্পানির অপেক্ষায় না থেকে প্রতি মাসে অল্প পরিসরে পিকনিক সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করুন টিম থেকে। বিজনেসটাকে নিজের মনে করুন। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট কিছু অ্যাক্টিভিটি করুন। আপনি যেই কাজগুলা করছেন সেই কাজগুলা ডুপ্লিকেশন করুন। রাইট পিপলকে খুঁজে বের করুন, টিমের লিডারকে খুঁজে বের করুন। দ্যাটস এনাফ। সো আজকের আলোচনা এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি এই পর্যায়ে বলবো, আমি আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমি এই পর্যায়ে বলবো আমি অন্ততপক্ষে আরো 10-15 মিনিট থাকবো। 30 সেকেন্ড করে কথা বলবেন। আমি 5-7 জনের ফিডব্যাক নিতে চাই, আপনার কমিটমেন্ট জানতে চাই।
ওকে, যারা কথা বলতে চান ডিজিটাল হ্যান্ড